بسم الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা নতুন জিনিস পড়ব, নতুন বিষয় বা নতুন বই। আমি যত জায়গায় এই পর্যন্ত হালাকা করছি বা করি, সব জায়গায় এটা এক বা একাধিকবার পড়া হয়েছে। এই বইটা অনেকে হয়তো নামও জানতে পারে। ইসলাম এট দ্য ক্রস রোডস বইটার নাম। ক্রস রোড হচ্ছে চার রাস্তার মোড়, যেখানে আমাকে চুজ করতে হয় যে আমি এদিকে যাব না ওইদিকে যাব। একটা চুজ করতে হয়, মোড় বলা যায়, চার রাস্তা বা একটা ক্রসিং। এটা মোহাম্মদ আসাদের লেখা, অনেকে হয়তো তার নাম জানেন। মোহাম্মদ আসাদ ছিলেন অস্ট্রিয়ান জার্মান ইহুদি, সাদা চামড়া ইহুদি। অস্ট্রিয়া জার্মানি তখন একই সাম্রাজ্য ছিল। ওনার জন্ম যে অংশে সেটা এখনকার পোল্যান্ডের অংশ, তখন অস্ট্রিয়া জার্মান সাম্রাজ্যের অংশ ছিল। 1900 সালে ওনার জন্ম, 1900 যেটা আর কি, গত শতাব্দীর। এই বইটা প্রথম প্রকাশিত হয় 1934 সালে। তখনকার সময়ে দিল্লি এবং লাহোর থেকে প্রকাশিত বই। আমার হাতে যে এডিশনটা, এটা হচ্ছে 1987 সালের। এটা জিব্রাল্টার থেকে প্রকাশিত। আমি এই বইটা কিনছি লন্ডন থেকে। আমি যখন কিনছি তখন ওখান থেকে কিনছি। দারুল তাকওয়া বলে একটা আছে লন্ডনে, দোকান, বইয়ের দোকান, সেখান থেকে কেনা। বুঝছে? এই বইটা 34 সালের উনি যে 34 সালে বা পরবর্তীতে 87 সালে যে এডিশন, এটা 15তম এডিশন। এটা এই আমার হাতে যেটা আছে। আমরা ইসলামী জগৎটা বা আমরা আসলে উনি যে ক্রস রোডে বলছিলেন, সেই ক্রস রোডে দাঁড়ায় আছে এখনো, সেই মোড়েই দাঁড়ায় আছি। বা সেই আমি বাংলায় এটা 6টা পর্ব। আমি যেখানে ক্লাস নিছি, আমি বলছি আগে যে এটা অনেক জায়গায়, যত জায়গায় আমি হালাকা করি, প্রত্যেক জায়গায় আমি এটা ক্লাস নিই। আমি পুরো বইটা পড়ি না, আমি একটু এক্সাপ্ট পড়ে তারপরে একটু নিয়ে একটা প্যারাগ্রাফকে বাংলায় চেষ্টা করি সবাইকে বলতে, সবাই আলোচনা করতে। আমি যেটুকু পড়ি এটা মানে সারমর্ম বলা যায়, বই পড়ি বলা উচিত না। তো সেইভাবে আমি এটা নিয়ে লিখতে শুরু করছিলাম, মানে বিশেষ বিশেষ প্যারাগ্রাফগুলোকে নিয়ে লিখতে শুরু করছিলাম। 6টা পর্ব কোনো ব্লগে আছে এখনো। একটা ব্লগ বন্ধ হয়ে গেছে, বাকিগুলা যেমন পিস ইন ইসলাম, তারপর আরো 2-একটা ব্লগে হয়তো আছে। এটা আমি ভুলে গেছি, হয়তো ইস্যু আছে, আপনার সময়ের ব্লগেও আছে, যখন আমি ব্লগিং করতাম, সময়ের ব্লগ। তো আমি কিছু ওই 6টা পর্বের নাম দিয়েছিলাম ক্রান্তি লগ্নে ইসলাম। উনি যেটা বলছেন যে ক্রস রোডে, আমি এটাকে ক্রান্তি লগ্নে নাম দিয়েছিলাম। তো উনি যে সমস্ত সমস্যাগুলো বলছিলেন, যে সমস্ত সমস্যার কথা বলছিলেন, এবং বলছিলেন যে এই জিনিসগুলো যদি আমরা না বুঝি বা না অ্যাড্রেস করি, তাহলে আমরা হয়তো ধ্বংস হয়ে যাব বা আমাদের অস্তিত্ব থাকবে না। সেই সমস্যাগুলো আজও আছে, প্রায় একই রকম আছে। আমাদের বোধটা যে খুব একটা চেঞ্জ হয়েছে তা না। তো প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ পড়ব। এটা হচ্ছে প্রথম যখন উনি লেখেন তখনকার। এখানে একটা কথা বলছেন যে কেন উনি বইটা লিখছেন, কেন বইটা লিখছেন বা বইটাতে হাত দিছিলেন। উনি আশা করতেছিলেন যে মুসলিমদের একটা রিঅ্যাওয়েকেনিং হবে বা রিভাইভাল হবে। একটা জিনিস রিফর্ম একটা কথা, রিভাইভাল একটা কথা। অনেকে রিফর্ম কথাটা ব্যবহার করেন। ইসলামের কোনো রিফর্ম হইতে পারে না। ইসলামকে কারেক্ট করার কিছু নাই, যোগ বিয়োগ করার কিছু নাই, এটা ডিসাইডেড ব্যাপার। ইসলামের নতুন যে কোনো কিছু যোগ বিয়োগ করলে, বিয়োগ করলে সেটাকে আমরা বিদাত বলি। নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নাই, কাজে রিফর্ম করার কিছু নাই। রিফর্ম করার অথরিটি নাই কারণ, সোজা কথা। কিন্তু রিভাইভাল একটা আলাদা জিনিস। রিভাইভাল হচ্ছে আমরা যেসব ভুলে গেছি, আমরা সরে গেছি, আমরা বিস্তৃত হয়েছি, বা আমরা অনেক খারাপ জিনিস আমাদের ভিতরে ঢুকছে, সেগুলোকে আমরা পার্চ করতে পারি, সেগুলোকে বের করে দিতে পারি, সেগুলো বুঝে সেগুলোকে ত্যাগ করতে পারি, এবং নিজেদেরকে আবার অনেকটা আমরা বলি যে একটা ট্র্যাকে ফিরে নিয়ে আসা, সেটা চেষ্টা করতে পারি। সেটা যুগে যুগে হবে, হয়েছে, এবং আগামীতেও হবে আরো।
তো উনি এইটি বলতেছেন যে আমি একটা মুসলমানদের ভিতরে একটা মুসলিমদের ভিতরে একটা রিভাইভাল আসুক এই কথা চিন্তা করে আমি এটা লিখছিলাম বা এটাকে করছিলাম অফ দ্য মুসলিম কনসিয়াসনেস, রিভাইভাল বা অ্যাওয়েকেনিং হবে কার? মুসলিম কনসিয়াসনেস, মুসলিমদের চেতনা বা সচেতনতার একটা উজ্জীবিত হবে আবার। অফ দেয়ার বিং সোশিয়াল অ্যান্ড কালচারাল ডিফারেন্ট ফ্রম দ্য অল পাওয়ারফুল ওয়েস্টার্ন সোসাইটি। তারা কি বুঝবে, তারা কি জানবে, তাদের কি চেতনা জাগবে যে তারা সোশিয়ালি এবং কালচারালি, সামাজিকভাবে এবং সাংস্কৃতিক দিক থেকে অল পাওয়ারফুল মানে সর্বশক্তিমান। আমরা এখন মনে করি পশ্চিমা জগৎটা হচ্ছে সর্বশক্তিমান, এই পশ্চিমা জগৎ কিন্তু সর্বশক্তিমান এককালে ছিল না। এটা আমরা জানি না, আমরা হিস্ট্রি পড়লেই দেখবো এককালে ছিল না। পশ্চিমা জগৎ সম্বন্ধে ওয়েস্টার্ন রাইটারদের লেখা আমি পড়ছি, যে ধরেন মার্শাল জি হডসন বলে একজন ছিলেন, উনি 3টা পর্বে আমেরিকান ইতিহাসবিদ ছিলেন। তো উনি 3টা পর্বে আপনার একটা বই লিখে গেছেন, ভেঞ্চার্স অফ ইসলাম। ওই বইটাতে উনি বলছেন যে ইসলামের স্বর্ণযুগ যেটাকে আমরা বলি, মধ্যযুগীয় ইসলামের যে উত্থান, সেই সময় বলতেছেন যে মানে ইসলামবিহীন যে জগৎটা, মানে ধরেন ইউরোপকে তারা বর্বর হিসাবে দেখতেন এবং জ্ঞানের ট্রাফিকটা তখন ওয়ান ওয়ে ছিল, ইসলাম থেকে ইউরোপে যায়, ইউরোপ থেকে ইসলামের নেওয়ার কিছু ছিল না। আজকে আমরা যে ইউরোপ বা পশ্চিমা জগৎকে অল পাওয়ারফুল মনে করি, তারা এক সময় বর্বর ছিল এবং ওইখান থেকে আমাদের নেওয়ার কিছু ছিল না, কারণ আমাদের কাছ থেকে তাদের কাছে জ্ঞান, টেকনোলজি যাই বলেন এটা প্রবাহিত হইত। তো এটা উনি বলতেছেন যে আবার আমরা যেন বুঝি যে আমরা ডিফারেন্ট। উনি কিন্তু আগেই বলছি ইহুদি ছিলেন, সাদা চামড়া ছিলেন, কিন্তু উনি যখন মুসলিম হইলেন তারপরে উনি ইসলামের সুন্দর দিকগুলোকে খুব সূক্ষ্ম দিকগুলোকে খুব আত্মস্থ করছিলেন এবং খুব সুন্দরভাবে বুঝছিলেন। ওনার বইটা আমি বলবো ইংরেজিতে যদি প্রথম বইটা যেটা ওনার কনভার্সন স্টোরি বা ওনার জীবনের স্টোরি, ওই বইটা যদি ইংরেজিতে পড়েন তাহলে আমার মনে হয় যারা ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন খুবই এনজয় করবেন। ওই বইটা পড়ে অনেক মানুষ মুসলিম হয়েছে, এত সুন্দর ওই বইটার প্রেজেন্টেশন বা নিজের এক্সপিরিয়েন্স উনি বলছেন আর কি। ওই বইটার ইংরেজির নাম হচ্ছে রোড টু মেক্কা, বাংলায় ট্রান্সলেট করছেন শাহেদ আলী সাহেব অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, বাংলায় খুব ভালো ছিলেন। উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, আমার শ্বশুরের ফ্রেন্ড ছিলেন বা আসা যাওয়া ছিল বাসায়, ওনার ওয়াইফকে ওনাকে সবাইকে আমরা খুব ভালো চিনি। উইথ অল ডিউ রেসপেক্ট তারপরে বলবো যে ওই ইংলিশ বইটার যে রসটা সেটা বাংলা বইতে উঠে আসে না, এবং সেই জন্য যাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছেন পাওয়া যায় বাংলাদেশে, মানে নিউ মার্কেটে অনেক দোকানে পাবেন এই বইটা, রোড টু মেক্কা। এই বইটা পড়ে অনেক মানুষ মুসলিম হয়েছেন। আমার নিজেরও খুব প্রোফাউন্ড একটা এফেক্ট হয় আমার উপরে যখন আমি একটু একটু করে ইসলামের পথে চলতেছি তখন, এবং আমিও চোখের পায়ে রাখতে পারি না বইটার যে ডেসক্রিপশন দিয়েছেন উনি, কিভাবে একজন মানুষ আল্লাহর নির্ধারিত বলা যায়, নির্ধারিতই বলবো আমি, একটু একটু করে কিভাবে ইসলামের ভিতরে আসলেন। ওয়ারেজ উনি ছিলেন জু এবং উনি প্রথম আসেন প্যালেস্টাইনে 22-23 বছর বয়সে। ওনার এক আত্মীয় প্যালেস্টাইনে নতুন বসতি হচ্ছে এখানে, ইহুদিরা প্যালেস্টাইনটা কি করছে, অফিসিয়ালি পাওয়ার আগে টেক ওভার করার অনেক জায়গা কিনে নিচ্ছে। আজকাল দেখবেন আমাদের দেশে এই জিনিসটা শুরু হয়েছে, বড় লোকরা গিয়ে গরিব মানুষের জায়গা সব কিনে নেয়, জায়গা কিনে নিয়ে একদিন একটা সাইনবোর্ড বসাই দিল অমুক হাউজিং সোসাইটি। এখন যার জায়গা কিনতে পারছে তারটা হাউজিং সোসাইটি, যারটা কিনতে পারেনি তারটা হাউজিং সোসাইটি। এখন কৃষক দৌড়ে এসে জিজ্ঞেস করতে কি ব্যাপার, এটা আমার জায়গা, আপনি সাইনবোর্ড বসেছেন, এই পয়সা দিতেছে, নিলেন নাও, নাইলে কিছুই পাইবেন। তো ইহুদিদের অবস্থা এরকম, ইহুদিরা কিন্তু প্যালেস্টাইনটা কিনে নিচ্ছিল, প্রথমে পার্সোনালি কিনে নিচ্ছিল অনেক জায়গা। তারপরে একসময় যখন অফিসিয়ালি তাদের হয়েছে তখন প্যালেস্টাইনিয়ান রিয়েলাইজ করছে যে আরে আমাদের জায়গা তো সব কিনে নিচ্ছে ওরা। তো ওইরকম একটা সময় উনি আসছিলেন, ওনার চাচা বা মামাকে একজন থাকতেন, তখন উনি এই আরবদের, তখনকার প্যালেস্টাইনের আরবদের যে সিম্পল লাইফটা, ওরা যে অল্পতে তুষ্ট, ওরা যে আল্লাহ এই নামাজ সময় হইতেছে যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় দাঁড়ায় গেল, এই সমস্ত জিনিসগুলো ওনাকে, উনি ইউরোপিয়ান মাইন্ডসেট, উনি যে জার্মান ছিলেন, উনি ফ্রাঙ্কফুটার জাইটুং বলে একটা পত্রিকা ছিল বার্লিন বেস, ওইটার ছিলেন, সাংবাদিক ছিলেন, রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো ওনার মনে আসছে যে এদের একটা এত হ্যাপি, এত সিম্পল, এত অল্পতে তুষ্ট, উনি ইসলামের কথা চিন্তা করতে ভাবতে শুরু করেন এবং শেষ পর্যন্ত একসময় মুসলিম হন। এবং সৌদি আরবের এই এখনকার যারা রাজা বাচ্চা আছে, এদের বাবা যে, তার সাথে তার খুব সুসম্পর্ক ছিল, উনি তাকে ছেলে ডাকতেন, ওই যে মুসলিম হয়েছে দেখে একটু আদর করতেন বা ছেলে ডাকতেন। এবং ওই সময়কার অনেক গল্প আছে, এটাতে খুব এনজয় করবেন যদি কেউ পড়েন, যে একজন নন মুসলিম কিভাবে ইসলামের দিকে কি ফিলিং হয় তার, কিভাবে আসলো সে, এবং অনেক ঘটনা। যাই হোক, তো ওনার সম্বন্ধে একটা জিনিস আমি বুঝছিলাম ওনার বইগুলো পড়ে বা এখনো মনে করি, উনি এমন একটা পর্যায়ের ভিতর দিয়ে গেছেন যেখানে ইসলামের যতটুকু খেদমত হয়
সেটুকু উনি করতে দ্বিধা বোধ করেন নাই। অনেক কিছু করছেন উনি জীবনে। সৌদি আরবের ওই সেই বাদশা আব্দুল আজিজ বিন সৌদ, তার হয়ে উনি মানে লাইফ রিস্ক নিয়েও স্পাইং এর কাজ করছেন। যেহেতু সাংবাদিক ছিলেন, ওই ব্রিটিশরা ওইখানে কুয়েতের সীমান্তে অস্ত্র দিচ্ছে কাদের বিদ্রোহীদের ইত্যাদি ইত্যাদি, মানে অনেক কিছু করছেন। শেষ পর্যন্ত উনি পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভ ছিলেন জাতিসংঘে। মানে একটা নতুন দেশ হয়েছে, ওনার খুব জোশ ছিল, এই দেশটা মুসলিম দেশ, এটা খুব শক্তিশালী দেশ হবে, এইসব চিন্তা করে উনি পাকিস্তানের ছিলেন 52 সালে আমেরিকাতে জাতিসংঘতে, মানে মানে পাকিস্তানের ছিলেন আর কি, রিপ্রেজেন্টেটিভ ছিলেন, অনারারি রিপ্রেজেন্টেটিভ বা কিছু। ইন্ডিয়াতে আসছেন, আফগানিস্তান গেছেন, সারা মুসলিম ওয়ার্ল্ড চষে বাড়াইছেন তখনকার দিনে, মানে এই 34 সালে। এই বইটা বললাম তো লাহোর এবং থেকে দিল্লি থেকে প্রথম প্রকাশিত হয়, ইসলাম আর দ্য ক্রসরোডস। যাই হোক, উনি বলতেছেন কি এখানে যে এই ডিফারেন্টটা, এই যে আমরা যে এক না, পশ্চিমা জগতের সাথে যে আমরা মিলে মিশে যেতে পারি না, একাকার হয়ে যেতে পারি না, এই জিনিসটা যেন মানুষের ভিতরে জেগে ওঠে, এই চেষ্টা এই বইটা লেখা ছিল। উনি বলতেছেন প্রথম প্রিফেসটাতে বলতেছেন, প্রথম 34 সালের এইটাতে বলতেছেন, সরি প্রথমটাতে না, এইটাতে বলতেছেন, এইটার প্রিফেসে বলতেছেন যে কেন উনি লিখছিলেন, এইটার বলতেছেন যে এই সংস্করণটার 87 সালে যেটা আমি পড়তেছি, এটার একটা অথার্স নোট, মানে লেখকের যে কথা থাকে, সেখানে উনি তানজিয়ার হচ্ছে মরক্কোর একটা শহর, মরক্কো শহরে বসে লিখছেন এই কথাগুলা 1982 সালে। উনি মারা গেছেন 1992 সালে। ওনার একটা কাজ আছে খুব দামি, মানে খুব নামি দামি কাজ, সেটা হচ্ছে মেসেজ অফ দ্য কোরআন, একটা কোরআনের তফসির আছে। এটা আমার জীবনে পড়া প্রথম কভার টু কভার পড়া তফসির ছিল এটা, কিন্তু এটাতে অনেক ফ্ল আছে মানে ওনার শেষ জীবনের আকিদায় বা একটু সমস্যা হয়ে গেছিল, একটু মডার্নিস্ট, একটু মুতাজিলা ভাব চলে আসছিল, যে জন্য এটা পড়তে পারেন আপনারা। খুব সুন্দর ট্রান্সলেশন, মানে বেস্ট ট্রান্সলেশন বলতে পারেন, ইংরেজিতে বলতে পারেন। আমার পড়া ইউসুফ আলী বলেন, অন্য যতগুলো পড়ছি, এর চেয়ে সুন্দর কোনো ট্রান্সলেশন নেই, বিকজ এটা একজন ইউরোপিয়ান, তার উনি নিজেও বলছেন যে আমি ইউরোপিয়ানদের জন্য তাদের ল্যাঙ্গুয়েজে লিখতেছি, মানে উনি নিজে ইউরোপিয়ানের জন্য উনি করছেন এটা, বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য করছেন, এবং তার নিজের ল্যাঙ্গুয়েজে। এবং ওনার ইংলিশ অ্যারাবিক দুইটাই খুবই ভালো ছিল, অ্যারাবিক অত্যন্ত ভালো ছিল, মানে উনি তো একদম বেদুইনদের সাথে থেকে অ্যারাবিক শিখছেন। ওনার লাইফ যদি পড়েন, রোড টু মেক্কা, আপনি দেখবেন বেদুইনদের সাথে উনি বিয়েও করছেন, সৌদি আরবে ছিলেন আর কি তখন, উনি বিয়েও করছেন সৌদি আরবে। যাই হোক, আপনারা ওই বইটা দেখলে বুঝবেন। তো উনি বলতেছেন যে ওয়েস্টার্ন সোসাইটি সাথে ডিফারেন্ট ফ্রম অল পাওয়ারফুল ওয়েস্টার্ন সোসাইটি, and thus a deepening of their pride in and their desire to preserve. আমাদের যেন এটা আমরা বুঝে, যেন আমাদের মানে গর্বময় অথবা গৌরবময় কি বলে ঐতিহ্য যেটা, সেটার প্রতি আমাদের যেন আমাদের গৌরবটা বা আমাদের প্রাইড যেটাকে বলে, সেটা যেন আমরা আরো গভীর হয়। আমরা যেন বুঝি যে আমরা তাদের চেয়ে সুপিরিয়র, এবং আমাদের তাদেরকে ইমিটেট করার কোনো কারণ নাই, তাদের আন্ডারডগ হওয়ার কোনো কারণ নেই, এটা যেন আমরা বুঝি। তো বলতেছেন ডিপেনিং অফ দেয়ার প্রাইড, তাদের গর্বটা যেন আরো ডিপার হয়, and their desire to preserve, এবং তারা যেন এটাকে সংরক্ষণ করে, such of their own traditional forms and institutions as would help them to keep that essential difference alive. যদি আপনার সেই গর্বটা বোধ করেন আপনি, এবং আপনার ভিতরে যদি ডিজায়ার থাকে যে আমরা এটা প্রিজার্ভ করব, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ইসলামী ঐতিহ্য বলতে আমি যখন ইসলাম বলি, তখন আদর্শ ভিত্তিক একটা জাতির কথা বলি। ইসলাম একটা জাতি, মুসলিম একটা জাতির নাম, কিন্তু এই জাতি কি আদর্শ ভিত্তিক জাতি। আদর্শটা কি ইসলাম ভিত্তিক জাতি, যেখানে মুসলিম সেই ইসলামের ছায়াতলে আসলো। মানে মুসলিম হইতে গেলে, ওই আগে আমরা যখন ছোট তখন একটা দেশত্ববোধক গান বা ইসলামী গান ছিল, আমার মনে নেই, ওই রেডিওতে হইতো, কেবল মুসলমানের লাগিয়া আসেনি তো ইসলাম, সত্যি যে চায় আল্লাহ মানে মুসলিম তার নাম। খালি মুসলিম যারা ধরেন আরব দেশে 5,000 মুসলিম হয়েছিল, তাদের জন্য শুধু ইসলাম আসেনি, তাদের জন্য ইসলাম আসে তো ওইখানে থেকে যেত, ওইখানেই সংখ্যাটা বাড়তো, ওইখানে থাকে। যেমন ইহুদিরা খুব এক্সক্লুসিভ মনে করে যে ইহুদি মানে হওয়া যায় না, টেকনিক্যালি যেটা বলতে চাই, ইহুদিকেও হইতে পারে না, ইহুদিরা জন্মগত ইহুদি। হিন্দুরাও তাই বলে, কিন্তু হিন্দুরাও তাই বলে, ওয়ান্স এ হিন্দু অলওয়েজ হিন্দু, মানে নতুন করে কেউ হিন্দু হইতে পারে না, হিন্দু থেকে অন্য কিছু হইতে পারে না। তাদের ওই যে শিক্ষা এখন কিন্তু বলতেছে যে আমাদেরকে শুদ্ধ করবে ওরা, মানে আমরা যেরকম লেখছো অনেক আগে মুসলমান হয়ে গেছি, অলরেডি ওরা এই যে হরিজন যারা খ্রিস্টান হয়ে গেছিল, ওদেরকে জোর করে আবার শুদ্ধ করছে, আর শুদ্ধ বানায় আবার হিন্দু বানাইছে। তো ওরা যেরকম মনে করে, হিন্দুরা মনে করে, ইহুদিরা মনে করে যে এক্সক্লুসিভলি খালি ওয়ান্স এ হিন্দু অলওয়েজ হিন্দু, ওয়ান্স এ জু অলওয়েজ জু,
জু ছাড়া বাকিরা জেন্টাইল, অস্পৃশ্য, এই ধরনের জিনিস আমাদের নাই। আমাদের কি আদর্শ ভিত্তিক জাতি। আমাদের যে কেউ কালকে কাফের ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে বা সাদা করছে, গ্রহণ করছে, সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তার নাম, সত্য চায় আল্লাহ মানে বাস মুসলিম, মানে সে ইসলাম গ্রহণ করলে আমাদের ভাই, সেই হিসাবে বলতেছেন উনি। সেই ট্র্যাডিশন গুলো বলতেছেন। ইসলামিক ট্র্যাডিশন বলতে আরব ট্র্যাডিশন না, পাকিস্তানি বা বাংলাদেশ ট্র্যাডিশন না, ওই ট্র্যাডিশন গুলোর কথা বলতেছেন যেগুলা সুইপ করছিল তখনকার মধ্যযুগীয় ওয়ার্ল্ডটাকে। আর আপনারা জানেন ইন্দোনেশিয়ায় ইসলাম আসছে ব্যবসায়ীদের থ্রু। ব্যবসায়ীদের মুআমালাত, ব্যবসায়ীদের ইটা এত সুন্দর ছিল যে এইগুলো দেখে মানুষ মুসলিম হয়েছে। মানে একটা খারাপ জিনিস আছে, ক্রেতা দেখে না এটা খারাপ জিনিস, বিক্রেতা তাকে দেখা দিচ্ছে এটা দেখছো যে এটা খারাপ। ওই যে আরবরা ট্রেড করতো, জাহাজে করে জিনিসপত্র নিয়ে আসতো, এটা দেখছো নাকি এটা খারাপ, তুমি যে কিনতেছো তুমি বুঝছো এটা খারাপ। মানে এইসব দেখে তারা বিমোহিত হয়ে মুসলিম হয়েছে। মানে এটাই বলতেছি আমি যে এই যে বিউটিটা ছিল, এই যে প্রাইড ছিল, এই যে ট্র্যাডিশন ছিল, এইগুলা যে আমার মাথা উঁচু করে বলার জিনিস, এগুলো যেন আমাদের লজ্জা না লাগে। এবং বলতেছেন যে এই ডিফারেন্সটা যেন আমরা would help them to keep that essential difference, যেন আমরা এসেনশিয়াল ডিফারেন্স রাখতে পারি। এটা আসবে কখন? যখন আমি বুঝবো যে এই ডিফারেন্সটা ওয়ার্থ কিপিং, এই ডিফারেন্সটা রাখা উচিত, এই ডিফারেন্সটা থাকা উচিত। একজন কাফেরের সাথে আমার চলনে বলনে কথায় স্বপনে চিন্তায় চেতনায় ডিফারেন্স থাকবে না, এই ডিফারেন্সে থাকা উচিত এবং এটা যেন আমরা রাখি, সেই জন্য এই কথা বলতেছে। And make them once again culturally creative after the centuries of our community's utter stagnation. এবং কি করবে তাহলে? এটা যদি করতে পারে তাহলে শত বৎসরের স্ট্যাগনেশন, মানে স্থবির হয়ে যাওয়া আমাদের এটা আবার আমরা রিভাইভ করতে পারবো। যে কোনো মানুষ সে নিজেকে যদি আত্মবিশ্বাস না থাকে, সে যদি নিজেকে সুপিরিয়র মনে না করতে পারে, অথবা নিজেকে নিজের ভালোত্ব কি আছে, ইসলাম তাকে কি ভালোত্ব দিল, এটা মনে রাখতে না পারলে সেইটাকে কোনোদিন রেসপেক্ট করবে না, সে স্থবির হয়ে যাবে, সে মরে যাবে। আর এটা মাঝে মাঝে অন্যভাবে বলি যে ধরেন একজন বক্সার হইতে চায়, মাইক টাইসন হইতে চায়, মাইক টাইসন তার আদর্শ, সে কোনোদিন মাইক টাইসনের চেয়ে বেটার কিছু হতে পারবে না, পারবে? সে অলওয়েজ ওর মতো হইতে চায়, মানে সে অলরেডি তার কাছে বিক্রি হয়ে যাওয়া, তার মতো হইতে চাও মানে কি, তাকে সে গুরু মানতেছে, তার ছবি টানা রাখছে, তার মতো করে বক্সিং করে, সে কোনোদিন মাইক টাইসন হইতে পারবে না। যার মতো বুঝছেন না ব্যাপারটা? মানে তার আদর্শটা হচ্ছে, তার আদর্শ যেটা টার্গেট করছে তার চেয়ে অলওয়েজ নিচে থাকবে, ওই ইসের লেভেল, ইউজুয়ালি সেটাই হবে। যেমন ধরেন আমাদের দেশে যারা দেখেন, এই যে যারা গান শুনতেন, মানে আমি যখন শুনতাম তখন কথা বলতেছি, যে একজন আরেকজনের মতো করে গান গায়, সে কোনোদিন ওই লোক হইতে পারবে না, সে সেকেন্ড বেস্ট হবে। বুঝছেন না ব্যাপারটা? তো আপনি যাদের সাথে, যারা আপনার জাত শত্রু মানে আমার বলা না, আল্লাহ বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের কোনোদিন বন্ধু হবে না, তারা একে অপরের বন্ধু। অন্যখানে আল্লাহ বলছেন আমার এবং তোমার শত্রুদের বন্ধু, আমার এবং তোমাদের শত্রুদের বন্ধু বানায় নিও না। অনেক ল্যাঙ্গুয়েজে বলছেন আপনি যে সেই ইহুদি এবং খ্রিস্টানরা যদি আমাদের প্রতিদ্বন্দ্বী হয়, আদারনেস হয়, জাত শত্রু হয়, বা তারা সবভাবে চেষ্টা করতেছে আমাদেরকে দমায় রাখতে, পায়ের নিচে রাখতে, আমাদেরকে ধ্বংস করতে, কোনোভাবে তারা চায় না যে আমরা তাদের মতো হই। আপনি দেখেন এই যে একটা দেশ তুরস্ক গত কত বৎসর ধরে চেষ্টা করতেছে ইসিইউ এর মেম্বারশিপের জন্য, একটা মাত্র কারণে যারা হচ্ছে না তারা মুসলিম বলে, অথবা তারা নন হোয়াইট, পিওর হোয়াইট না, কিছু হোয়াইট আছে তাদের ভিতরে কিন্তু তারা পিওর হোয়াইট না। এখন আমরা যদি তাদেরকে, আমাদের যারা শত্রু, যাদের থেকে আমরা এক্সেল করতে চাই, যাদের থেকে আমরা বেটার হইতে চাই, বেটার হিউম্যান বিং হইতে চাই, জাতি হিসাবে বেটার হইতে চাই, পড়াশোনায় বা যে কোনো কিছুতে আমরা বেটার হইতে চাই, আমরা যদি তাদেরকে আমাদের সামনে আদর্শ মনে করি, কোনোদিন পারবো আমরা হইতে? কোনোদিন পারবো না। এই জিনিসটা বুঝতে হবে, কোনোদিন পারবো না। এবং সবসময় তাদের আন্ডারডগ হয়ে থাকবো, মানে তাদের অধীনে থাকবো, তাদের কাছে তাদের গোলাম হয়ে থাকবো। আমাদের অনেকে গোলামের মেন্টালিটি আছে, এখন মেন্টালিটি ছিল, এখনো আছে গোলামের মেন্টালিটি। এখন আমরা সাদা চামড়া দেখলে পিছনে পিছনে হাঁটি না রাস্তায়, সাদা চামড়া দেখলে আরে মেম সাহেব দেখলে হাঁটি, কত রকম ব্যাপার আছে আমাদের ভিতরে। এই জিনিসগুলো রয়ে গেছে, ওরাও এগুলো জানে, ওরাও জানে এগুলোকে এক্সপ্লয়েট করে। আজকে আমরা ধরেন একটা বাঙালি ইঞ্জিনিয়ার যে পয়সা পাবে, একই যোগ্যতার একটা ব্রিটিশ ইঞ্জিনিয়ার কাছে 10 গুণ বেতন দিয়ে আমরা রাখি। আমাদের যে সমস্ত বড় বড় প্রজেক্টগুলো আছে, ধরেন কথা রিফাইনারি ছিল, এখন রাখি কেনে যায় না, আগে রাখতো। রিফাইনারিতে একজন ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার ছিল, তার পানি আসতো ইসের থেকে, ইউরোপ থেকে পানি আসতো, সেখানকার পানি খাইতো না বা পানি দিয়ে করতো না, ইউরোপ থেকে আসতো তার পানি। আমাদের ভিতরে এই যে গরিবী, এই যে আমাদের ভিতরে দীনতা আসছে, এটা কোথেকে আসছে? বিকজ উই থিঙ্ক দ্যাট
সাদা চামড়া হোক বা পশ্চিমা সভ্যতা হোক বা তাদের যে অ্যাডভান্স কি বলে তারা যতটুকু অ্যাচিভমেন্ট বা অ্যাডভান্সমেন্ট, এটা এমন পর্যায়ে যেটা আমরা কোনোদিন অ্যাচিভ করতে পারবো না। সুতরাং তারাই আমাদের বস, তারাই আমাদের প্রভু, তারা আমাদেরকে খাটাবে, তারা আমাদেরকে চড়াবে, আমরা জাস্ট তাদের ইচ্ছা মতো চলবো বা চলবো। এই তো এটা আমাদের রক্তের ভিতরে আছে, আমাদের মজ্জার ভিতরে আছে। সৌদি আরবে দেখেন আমাদের, আমি আপনাদের আগেও বলছি বোধহয়, আমি জাহাজ চাকরি করতাম, আমাদের এই মেন একাডেমির জুনিয়র ছেলে এক সময়কার এমা মার্স, পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ছিল, 16,000 কন্টেনার করতো, ওই জাহাজে চিফিং এ ছিল আমাদের মেন একাডেমির ছেলে। একদিন আমি দেখতেছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ, কোন একটা ব্লগে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের ছবি দিছে, তা আরেকজন লিখছে, গর্ব করে লিখছে যে এই জাহাজ চিফিং এ কে জানেন, বাংলাদেশে মেন একাডেমি। অথচ এই ছেলেটাকে কিন্তু সৌদি আরব, আর এই ছেলেটা মার্সলাইন মানে ডেনমার্কের একটা কোম্পানিতে চিফ ইঞ্জিনিয়ার। এই ছেলেটাকে কিন্তু সৌদি আরব মনে করবে না যে তার দেশের শিপিং লাইন্সের চিফ ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য সে না। তার ভিতরে ঢুকে আছে সাদা চামড়াটাই বেটার। সৌদি আরবে উঠেছে এই ডিসক্রিমিনেশনটা, সৌদি আরবে আছে। আপনি একটা আমেরিকান পিএইচডি নিয়ে যান, আপনি একটা সৌদি পিএইচডি নিয়ে যান, দুটোর ভিতরে আকাশ পাতাল তফাৎ। আমার জামাই যেমন সাদা চামড়ার দেশে, কাফের দেশে পিএইচডি করবে না দেখে সৌদি আরবে কি এফইউএম থেকে পিএইচডি করছে। তাকে তার সব বন্ধুরা বলছে যে পোস্ট ডকটা অন্তত কোন একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে করে আসো, তাহলে চাকরির বাজারে অনেক দাম বাড়বে। এটা কোথেকে আসে? এটা আমাদের একদম দীনতা আছে, আমাদের ভিতরে একদম গরিবই আছে যে ওরাই সুপিরিয়র, ওরাই ভালো। কিন্তু এটা ছিল না সবসময়, এটা কখনো ছিল না। এবং আগে তো ছিলই না। আমি তো বললাম যে লুকায়া ফ্রান্স থেকে লুকায়া আপনার ছদ্মবেশে এসে স্প্যানিশ মুসলিম ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যেত কাফেররা, সাদা চামড়া কাফেররা লুকায়া। কারণ জ্ঞানের সমস্ত ভান্ডার ছিল এই পাশে, তখন আরবদের হাতে, এই পাশে মুসলিমদের হাতে। কিন্তু এটা আজকে চেঞ্জ হয়ে যাওয়াতে আমাদের ভিতরে এত দীনতা আসছে যে আমরা মনে করি ওরাই পারে, আমরা পারবো না কিছু। এমনকি আমরা, কার্ল মার্কস লিখে গেছেন, কার্ল মার্কসের লেখায় আছে দে ক্যানট টেক কেয়ার অফ দেমসেলভস। তারা মানে কি অরিয়েন্টালস, যারা আমরা, যারা পূব সাইডের মানুষ যারা, দে ক্যানট টেক কেয়ার অফ দেমসেলভস, তারা তাদের যত্ন নিতে পারবে না। উই শুড টেক কেয়ার অফ দেম, মানে আমরা তাদেরকে চড়াবো। কার্ল মার্কস কি সাম্যবাদী ছিলেন, তো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বাপ। উনি পর্যন্ত বলে গেছেন যে এরা পারে না, নিজেদের যত্ন নিতে পারবে না, আমাদেরকে তাদেরকে দেখতে হবে। তো এই জিনিসগুলা এখনো চলতেছে। এটাকে আরেকভাবে আমরা বলি, যারা একটু পড়াশোনা করছেন, সোশ্যাল ডারউইনিজম বলি। ডারউইনিজম কি বলে? ডারউইনিজম বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে যে যোগ্য, যার শক্তি আছে সে টিকে থাকে। এই থিওরিটা কিন্তু ন্যাচারাল সিলেকশন মিথ্যা হয়ে গেছে, ওরাও জানে। এই থিওরিটা অবসলিউট হয়ে গেছে, ওরাও জানে। কিন্তু ওরা এটা সোশ্যাল সাইন্সের জন্য এটাকে অস্বীকার করে না। এখন ইংল্যান্ডের সমস্ত স্কুলে পড়ানো হয় ডারউইনিজম। কেন? ডারউইনিজম এইটাও বলে যে সাদা চামড়ারাই সবচেয়ে, মানে এই কথাটা প্রচ্ছন্ন যে সাদা চামড়ারাই পৃথিবীর সবচেয়ে যোগ্যতম রেস, তারাই এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলো করতে পারে, তারাই এভারেস্ট জয় করতে পারে, তারাই, বুঝছেন না, সব অ্যাচিভমেন্ট গুলো তাদের। এবং সেটা অটোমেটিক্যালি গিভস দেম এ রাইট টু রুল ওভার আস। অটোমেটিক্যালি তাদের অধিকার হয়ে গেছে যে আমাদেরকে চড়াই খাবে, আমাদেরকে যা বলবে তা শুনতে হবে আমাদের। দেখেন অলওয়েজ তারা কিন্তু আমাদের বলে দিচ্ছে কি করবো, এমনকি আমাদের মসজিদে কি খুতবা দিব এটাও কিন্তু তারা বলে দেওয়া। এই যে ব্যাপারটা হয়েছে, এটা কোথেকে হয়েছে? এটা আমরা কলোনাইজড হয়েছিলাম। আমরা 200 বছর 1798-এ প্রথমে নেপোলিয়ন আসছিল ইজিপ্টে, ওর পর থেকে কলোনিয়াল এরা ধরা হয়। মুসলিম ওয়ার্ল্ডের উপনিবেশ হলো মুসলিম পৃথিবীটা। এরপরে কি হলো? আমরা আস্তে আস্তে তাদের গোলাম থাকলাম ফর 200+ ইয়ার্স বা যাই হোক। এখন আমরা তাদেরকে সুপিরিয়র দেখতে শুরু করছি। এই জিনিসটার এগেনস্টে তার এই বইটা, ইন এ সেন্স তার বইটা লেখা। আমাদের লজ্জার কিছু নেই, আমাদের ছোট মনে করার কিছু নাই, আমাদের ঐতিহ্য। যদিও উনি আমাদের বলে ওনাকে উনি সাদা চামড়া হয়ে ইউরোপিয়ান হয়ে উনি নিজেকে আমাদের ভিতরে নিয়ে আসেন। আমাদের বলতে আদর্শ ভিত্তিক জাতি, যেটা মুসলিম জাতি। হ্যাঁ, তারা যদি মুসলিম হয় কোনো এই নেই, তারা মুসলিম হচ্ছে, তাদের আমরা ভাই বোনই দেখি। অনেক ব্রিটিশ মানুষ মুসলিম হচ্ছে, অনেক আমেরিকান মুসলিম হচ্ছে, তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি। কিন্তু তারা তাদেরকে, এবং আস ভার্সেস দেম যখন করে, তখন মুসলিমদেরকে তাদের থেকে আলাদা করে দেখে। তারা কোনোদিন তাদের মতো করে দেখে না। এখনকার আমেরিকাতে আপনি জানেন, মানে অনেক রকমের ডিসক্রিমিনেশন আসছে, দাঁড়িয়ে একটা টুপি একটা, অনেক কিছু, অনেক রকম প্রোফাইলিং আছে, অনেক রকম কথাবার্তা আছে। এখনকার ইউরোপে আছে, আপনারা যারা গেছেন আমেরিকা বা ইউরোপে, আপনার জানা কথা দিয়ে কত রকমের প্রোফাইলিং। জাস্ট মুসলিম বলে আপনি একদম আলাদা একটা শ্রেণীতে চলে যাবেন, সাথে সাথে আপনি আলাদা একটা সিকিউরিটি ইসে চলে যাবেন, কোডে চলে যাবেন আপনি। যাই হোক, এরপরে বলতেছেন যে এই বইটার কথা বলতেছেন যে এই বইটা যখন লেখেন, এই বইটার ব্যাপারে আরেকটা কথা হচ্ছে যে এই বইটার এক একটা প্যারাগ্রাফ দিয়ে আপনি চাইলে একটা বই লিখতে পারেন। এত কমপ্লেক্স বইটা, যে জন্য এই বইটা আমরা পুরোপুরি পড়ি না। আমরা এটাকে আপনার এক্সাপ্ট গুলো পড়ি বা এক্সাপ্ট গুলো বলি,
তারা কি, উনি কি বলতে চাইছেন, কি করতে চাইছেন, সেই জিনিসগুলো বলি। তো এখানে আমরা স্কিপ করে যাই। এর একখানে বলবে কেন উনি মুসলমান হয়েছে, কেন উনি মুসলমান হয়েছে। এটা আমরা এই কাজটা ডিসকাশন না আমাদের, কিন্তু উনি একটা জায়গায় বলতে গিয়ে বলতেছেন যে অনেক সময় আমাকে জিজ্ঞেস করছে অনেকে, ওয়াই ডিড ইউ এমব্রেস ইসলাম, তুমি কেন ইসলাম গ্রহণ করছো, হোয়াট ওয়াজ ইট দ্যাট অ্যাট্রাক্টেড ইউ পার্টিকুলারলি। এটা সব কনভার্টকে আমরা জিজ্ঞেস করি। আমরা যদি যখনই কোনো একজন মুসলমানকে মানে ন মুসলিমকে পাই বা একজন কনভার্টেড মুসলিমকে পাই, তাই কিন্তু সবসময় জিজ্ঞেস করি যে তুমি কেন হয়েছো, মানে মুসলিম হয়েছো। ওই যে আপনাদের গত সপ্তাহে বললাম না, একটা ছেলেকে নিয়ে আসবো একদিন, প্রবীর কুমার রয়, জাহাজি ছেলে, জাহাজি ক্যাপ্টেন ছিল, আমার 6 বছর জুনিয়র। এরকম আরো একটা জুনিয়র ছেলে আছে, ও আরো অনেক জুনিয়র, ও মুসলিম হয়েছে, হিন্দু ছিল আগে, বিকাশ চন্দ্র পাল, ওর বাড়ি হচ্ছে এসে আপনার নোয়াখালীতে কোথাও। তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কেন মুসলিম হয়েছো, একসাথে যদি সেল করছে এক সময়। তখন সে বলতেছিল যে ছোটবেলা থেকে যখন সে আজানটা শুনতো, বিশেষ করে ফজরের সময়কার আজান, তার নাকি মনে হতো তার বুকের ভিতরে ছিঁড়ে যেতেছে, আননোন রিজন, কেন সে বুঝতো না সেটা। পরবর্তীতে পড়াশোনা করছে, এই করছে, আস্তে আস্তে সে এই পথে আসছে। তো এটা আমরা যে কোনো, আমার মনে হয় যে কোনো অমুসলিম যখন মুসলিম হয়, আমাদের ভিতরে একটা প্রথমত আমরা খুশি হই, দ্বিতীয়ত আমরা জানতে চাই যে কি ছিল আপনার মুসলিম হওয়ার পিছনে, কিসের আকর্ষণে আপনার হইলেন। তো উনি বলতেছেন, I must confess that I do not have any single satisfactory answer. আমি স্বীকার করব যে আমি একটা কোনো আনসার দিতে পারবো না, এই জন্য আমি মুসলিম হয়ে গেছি। তবে বলতেছেন, it was not any particular teaching that attracted me. কোনো একটা নির্দিষ্ট টিচিং বা শিক্ষা, ইসলামের শিক্ষা আমাকে অ্যাট্রাক্ট করছে তা না, but the whole wonderful, inexplicably coherent structure of moral teaching and practical life program. অনেক কথা বলে ফেললেন কিন্তু এটার ভিতরে। কি বলে ফেললেন? যে মোরাল টিচিং এবং প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম, অন্যান্য সকল ধর্ম বা দিন যদি আমরা বলি, তাদের অনেক মোরাল টিচিং আছে, কিন্তু এগুলো সব বায়বীয় স্তরে আছে। যেমন ধরো খ্রিস্টানরা, তাদের সুদ না খাওয়ার কথা আছে, তাদের ফর্নিকেট না করার কথা আছে, ব্যভিচার না করার কথা আছে, মদ না খাওয়ার কথা আছে, সব ধর্মেই আছে, সব ধর্মে খুব ভালো ভালো কথা, কিন্তু ওইগুলো একটা জায়গায় থাকে আর লাইফটা আরেকটা জায়গায় থাকে। জীবন চলে জীবনের মতো, আর এই বড় বড় কথাগুলো বড় বড় জায়গায় বইয়ে টয়ে থাকে, বক্তৃতার সময় ওগুলো ব্যবহার হয়। উনি বলতেছেন যে এই যে কোহারেন্ট দুইটার একটা মানে মোরাল টিচিং গুলা এবং বাস্তবিক লাইফে এগুলো প্রয়োগগুলা এত সুন্দর সমন্বিত ছিল, এইটা দেখে আমি অ্যাট্রাক্টেড হয়েছি। একটু রোড টু মেক্কা পড়লে দেখবেন কিভাবে বলতেছে। উনি একটা বর্ণনা দিচ্ছেন যে, আপনাদের এখানে বলছি বোধহয় আমি আগে, সিরিয়া যাচ্ছেন, পকেটে পয়সা নাই, একটা পথের অপরিচিত রাস্তার উপরে একটা জায়গায় বলছেন যে পানি খাওয়াবা নাকি। সন্ধ্যা হচ্ছে তখন, ওনাকে তারা পানি খাওয়াইছে, পানি খায় তারা জিজ্ঞেস করতেছে যে তুমি কি আজকের রাতটা আমাদের সাথে থেকে যাবা না, মানে পথিক, ওয়েলফেয়ার। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ যদি পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ তাকে কি বললেন প্রথমে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে আসলেন হেরার গুহার থেকে, আয়েশা বললেন যে আমাকে কভার করো, আমি খুব অদ্ভুত কোনো ইসের ভিতরে, এক্সপেরিয়েন্সের ভিতরে গেছি, আমাকে বোধহয় পজেস করছে, মানে অশুভ কেউ আছে না, জিন ভূতে ধরছে, এই মার্কে একটা সেন্স। তখন উনি বলছেন না, মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন, আপনাকে খারাপ কিছুই করতে পারেন না, আপনার উপর খারাপ কিছু হইতে পারে না। এর ভিতরে একটা কোয়ালিটি কি বলছেন, আপনি মুসাফিরদের প্রতি দয়াবান, দয়া পরবশ, মানে মুসাফিরদের প্রতি দয়া, এটা কিন্তু ইসলামের একটা শিক্ষা। মুসাফিরদের প্রতি দয়ালু হওয়াটা ইসলামের একটা শিক্ষা। এবং সো মাচ সো দ্যাট ইসলামী ওয়ার্ল্ড যখন মুসলিমরা পাওয়ারে ছিল, তখন ইসলামী ওয়ার্ল্ডের সরাইখানাগুলো ফ্রি ছিল। যে শহরে একটা সরাইখানা থাকবে, আপনি এখন যাইতেছেন, ধরেন আমি চিটাং যাবো 2 দিনের পর, তখনকার দিনের কথা বলতেছি, ঢাকার থেকে হাইটে হাইটে চিটাং যাবো, আমার হয়তো ধরেন কুমিল্লা শহরে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আমি এখানে থাকবো, খাবো অন দা হাউস, মানে গভর্নমেন্টের পয়সায় থাকবো এবং খাবো, আমার কোনো পয়সা লাগতো না। এটাই ছিল ইসলামের শিক্ষা থেকে পাওয়া ছিল। তো উনি যেমন যখন ওনাকে বলছেন তুমি কি আমাদের সাথে একটু থাকবা না, আমাদেরকে তোমার করার আতিথ্যতা করার সুযোগ দিবা না, তখন ওনারও পেটে খুব খিদে লাগছে আর পকেটে কোনো পয়সা নেই, উনি রাজি হয়ে গেছে। তারপরে রাত্রে দেখতেছেন যে একটা ঘর ওদের, প্রথমে খাইলেন কি, একটা থালার ভিতরে পরিচ মানে আপনার এই যে ধরেন জাউ মার্কা জিনিস, আর রুটি নিচে, রুটি দিয়ে ওইটাকে একটু করে নিয়ে সবাই খাইল। আচ্ছা, তারপরে উনি দেখলেন যে একটা মাত্র রুম ওদের, ওটা এক সাইডে ভদ্রলোকের ওয়াইফ ঘুমাইছেন, তারপর বাচ্চা কাচ্চা, তারপর ভদ্রলোক, তারপরে উনি ঘুমাইছেন। রাত উপরে দেখতেছেন যে একটা ডান্ডা আছে, ওই যে লাঠির ভিতরে ল্যাপ তোষক আছে, তারপরে পিঁয়াজ এগুলো ঝুলে আছে। তো ওনার চিন্তা, ওনার মনে আসছে যে এই লোকটা যে বড় লোক পৃথিবীতে কেউ আছে, এই লোকটা তার এই ঘরটা, এই খাবারটা একজন রাস্তার অপরিচিত মানুষকে অনায়াসে দিয়ে দিতে পারে, তার চেয়ে বড় আত্মার কার আছে। এই যে ইসলামের শিক্ষাগুলা, মানে ইসলামের শিক্ষা এবং অ্যাপ্লাইড ইন লাইফ,
আমরা বলি যে মুসাফিরদের জন্য আমাদের একটা আছে না, আপনি জানেন যে জাকাতের একটা একটা খাত হচ্ছে ওয়েবফেয়ারদের জন্য, মুসাফিরদের একটা আলাদা পলিসি আছে ওয়েবফেয়ার যারা তাদের। এই যে জিনিসটা এটা থিওরিটিক্যালি আছে, এবং কিভাবে লোকগুলো ইমপ্লিমেন্ট করতেছে, তাকে একটা অপরিচিত একটা ইউরোপিয়ান লোক তাকে থাকার জায়গা দিচ্ছে, তাকে খাইতে দিচ্ছে, অ্যাজুমিং হি ইজ এ মুসলিম, তখনও বোধহয় উনি মুসলিম হন নাই, যাই হোক, কিন্তু আরবি বলতে শিখছেন তখন উনি অলরেডি। তো এইটা বলতেছেন যে এইটা দেখে আমি আসলে মুসলিম হয়েছি। এরপরে বলতেছেন একখানে যে এই বইটাতে উনি কি বলতে চাইছেন, এটা একটা কেস মানে উনি কোর্টের কেস বোঝাইছেন, যেখানে যুক্তি প্রতিযুক্তি উপস্থাপিত হয়, এই পাশের যুক্তি ওই পাশের যুক্তি। কেসটা কি বলতেছেন, ইসলাম ভার্সেস ওয়েস্টার্ন সিভিলাইজেশন। এটা একটা কেস, কিন্তু কেসটা কিসের ভিতরে, ইসলামের সাথে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা বস্তুবাদী কাফের সভ্যতার দ্বন্দ্ব বা তুলনা উনি বলতেছেন। And it is not written for those to whom Islam is only one of the many more or less useful accessories to social life. কিন্তু তাদের জন্য লেখা না যাদের জন্য ইসলাম হচ্ছে অনেকগুলো চয়েসের একটা চয়েস। মানে আমি এইভাবে থাকতে পারি, এইভাবে থাকতে পারি, আমি ডেমোক্রেট হইতে পারি, আমি গণতন্ত্র হইতে পারি, আমি সমাজতন্ত্র হইতে পারি, আমি ধর্মতন্ত্র হইতে পারি, আমি মুসলিম হইতে পারি। এইরকম অনেক চয়েসের একটা চয়েস তাদের জন্য এটা লেখা না। যারা এটা মনে করেন, আপনি জানেন তো এটা আমরা মনে করতে পারি না, মুসলিম হিসেবে এটা মনে করতে পারি না। উনি বলতেছেন বাট রাদার ফর দোজ, কিন্তু তাদের জন্য লেখা, ইন হুজ হার্টস, যাদের অন্তরের ভিতরে, স্টিল লিভস দ্য স্পার্ক অফ দ্য ফ্লেম which burned in the hearts of the companions of the Prophet sallallahu alaihi wasallam. সেই স্ফুলিঙ্গ, সেই আগুন, সেই আলো যেটা তাদেরকে এক জেনারেশনে চেঞ্জ করে দিছিল, সেইটা যাদের অন্তরে এখনো বেঁচে আছে তাদের জন্য এটা লেখা। এক জেনারেশন চেঞ্জ করে দিছিল, আপনারা পড়ছেন নিশ্চয়ই, আমার চেয়ে মানে হয়তো অনেকে বেশি পড়াশোনা এখানে। এক জেনারেশনের ভিতরে একই মানুষ যারা একজন আরেকজনকে কার উট আগে পানি খাবে এই জন্য মেরে ফেলছে, হত্যা করছে, আমার উট সিরিয়ালে ছিল তুমি কেন খাওয়াইলা, মেরে ফেলছে। এক জেনারেশনের ভিতরে সেই মানুষগুলা ইয়ারমুকের যুদ্ধের সময় সবাই পানি পানি করতেছে, একজন থেকে বলতেছে ওনার বেশি দরকার, ওনার বেশি দরকার, এই করে পাশের জনের কাছে যাইতে বলতেছে, সবাই মারা গেছে পানি না খায়। এক জেনারেশনের ভিতরে, এক জেনারেশনের ভিতরে তাদেরকে চেঞ্জ করছিল কি, সেই স্পার্কটা, মানে সেই যে আলোটা, সেই যে স্ফুলিঙ্গটা, সেইটা যাদের হার্টে কিছুটা বেঁচে আছে তাদের জন্য এই বইটা লেখা, যারা ইসলামকে অনলি ওয়ে অফ লাইফ মনে করে, নট ওয়ান অফ দ্য মেনি ওয়ে, বহু রাস্তার একটা রাস্তা মনে করে না, যত পথ তত মত মনে করে না, উনি একমাত্র একটাই পথ এবং একটাই মত, সেটা হচ্ছে আল্লাহর পথ এবং আল্লাহর মত, সেটা যারা মনে করে তাদের জন্য লেখা। That flame that once made Islam so great as a social order and cultural achievement. Social order, সামাজিক বিন্যাস, সমাজের যে বিচার ব্যবস্থা, সমাজের যে বন্টন, বিচার বন্টন আছে না, সামাজিক ব্যবস্থা যেটা, ধনী বড় লোক ডিস্ট্রিবিউশন, জাকাত কে পাবে কে পাবে না, জমি কে পাবে কে পাবে না, কার কত, এগুলো হলো বিন্যাস যেটাকে আমরা বলি, যেটা, এবং কালচারাল অ্যাচিভমেন্ট এবং সাংস্কৃতিক দিক দিয়ে যে এই ছিল, ইসলামের যে ঐতিহ্যগুলো ছিল, এই যে বললাম এটা একটা জিনিস, এই যে সরাইখানা ফ্রি ছিল, আপনি দেখেন খুঁজে হিস্ট্রিতে কোথায় পাবেন, মানে রিলিজিয়াস হিসাবে আমি বলতেছি। গেল এটা আমরা তার প্রথম ইতে পড়লাম। আজকের এই হালাকা ইনশাল্লাহ আমরা অ্যাবাউট 7টা পর্যন্ত চালাবো। এই বইটা 6:22 বাজে এখন। এই বইটা পড়তে আমাদের, আমি যে স্পেসে পড়তেছি এতে 4টা-5টা হালাকা হয়তো লাগবে ইনশাল্লাহ, 4টা-5টা লাগে সাধারণত। একজন এক্স কাফেরের এই রিয়েলাইজেশন আমাদের কজনের আছে, আমি যে কথাগুলো বললাম আমাদের ভিতর নাই, এইটাই উনি জাগাইতে চাইছেন, এইটাই উনি জাগাইতে চাইছেন। এবার সো প্রাউড টু বি মুসলিম, ওনার লেখাগুলো পড়লে দেখবেন মানে চোখের পানি রাখা যায় না। রোড টু মেক্কা বিশেষ করে পড়লে, ওইটা পড়ে অনেক মানুষ মুসলিম হয়েছেন। একজন অস্ট্রেলিয়ান মহিলা লেখিকা লেখেন, আমাতুল আমস্ট্রং, উনি আপনার হোবার্ট, অস্ট্রেলিয়া একটা জায়গা, এসে আপনার তাসমানিয়া বলে, একটা আইল্যান্ড। উনি ওনার বইটা পড়ে প্রথম ওনার ইসলামের দিকে ঝোঁক আসে, পরে মুসলিম হয়েছেন। আর ওনার বইটা আমি ডিসক্রিপশন পাইছি, কি কি মনে হয়েছে ওনার কাছে পাই। যাই হোক, আমরা আসি এখন। এরপরে চ্যাপ্টারটার নাম দিয়েছেন উনি, এখন প্রথম চ্যাপ্টারটা শুরু হচ্ছে, দ্য ওপেন রোড অফ ইসলাম, ইসলামের খোলা পথ। কোন সেন্সে খোলা? কারো ঢুকতে কোনো বাধা নেই এখানে। যে কেউ সত্যে যে চায়, সত্য যে চায়, আল্লাহ মানে মুসলিম তার নাম। ওপেন রোড অফ ইসলাম, খোলা রাস্তা, যে কেউ আসতে পারে, যে আসবে সে আমার ভাই। কালকে একদম হরিজন ছিল, অথবা কালকে আপনার আরেকটা কিছু ইহুদি ছিল, নাস্তিক ছিল,
সে শাহাদা গ্রহণ করছে, শাহাদা উচ্চারণ করছে, আল্লাহ বিশ্বাস করছে, সে আমার ভাই। অনেক আছে এরকম, অনেক অনেক যারা আমাদের চেয়ে অনেক ভালো। উনি একজন, যেমন এর আগে আমি আপনাদের ওই যে ইমান বিনষ্টকারী বিষয় যার বইতে পড়ে শুনেছি, উনি একজন স্প্যানিশ অরিজিনাল মুসলিম, আমেরিকায় থাকেন। তারা আমাদের চেয়ে অনেক ভালো, অনেক বড় অ্যাচিভমেন্ট তাদের, অনেক লেখাপড়া, অনেক কন্ট্রিবিউশন। এটা মানে যেটা বললাম আদর্শ ভিত্তিক জাতি, এই কথাটা মিনিং হচ্ছে এটা। ওপেন রোড অফ ইসলাম, এর ভিতরে আমরা সব পড়বো না, কিছু কিছু পড়বো, আমি দেখি কতটুকু। আচ্ছা, উনি প্রথমে একটা আয়াত কোট করছেন, যে আয়াতটা ইসলামের উপরে যে কোনো আলোচনায় বা যে কোনো হালাকাতে ইউজুয়ালি আসে। এটা হচ্ছে কি, আমাদের কেন তৈরি করছেন আল্লাহ, আমাদের কেন আল্লাহ সৃষ্টি করছেন। যখনই আপনি যখন, আমি আগেই বলছি যে পৃথিবীতে দুইটা মতধারা আছে। একটা মতধারা মনে করে যে লাইফ অ্যাক্সিডেন্টালি, আমরা অ্যাক্সিডেন্টালি মানুষ হয়ে গেছি, সবকিছু অ্যাক্সিডেন্ট, কোনো কিছু কারো প্ল্যান না, সবকিছু কাকতালীয় ভাবে কার্বন অক্সিজেন হাইড্রোজেন মিলে একটা এককোষী প্রাণী, সেখান থেকে আস্তে 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 বান্দর হয়ে মানুষ হয়েছে, একদম এমনি। হ্যাঁ, আরেকটা হচ্ছে যারা মনে করে যে না, কোনো কোনো ফর্মে আল্লাহ বলে কেউ আছে। তারা ধরেন আমি আল্লাহ বিশ্বাস করে, সবাই মুসলিম না, আল্লাহ বিশ্বাস করে, এরকম অনেক মানুষ আছে। ডিফাইন করতে পারে না, কেউ উপর আল্লাহ বলে, কেউ এটা সেটা, যাই হোক নানা রকম নাম বলে, জিহোবা বলে, এলোহিম বলে, আল্লাহ বলে, মানে এক একজন এক একটা নামে ডাকে। মোটামুটি এরা হচ্ছে একটা গ্রুপ, ওরা হচ্ছে একটা গ্রুপ। যারা আল্লাহ বিশ্বাস করে তাদের মনে হওয়া উচিত ছিল যে আমাদের লাইফের পারপাস কি। কারণ যে কোনো জিনিস বানানো হইলে তার একটা পারপাস থাকে, সৃষ্টি হইলেই তার একটা স্রষ্টা থাকে এবং তার একটা পারপাস থাকে। তো সেই পারপাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটা বলছেন, এই আয়াতটা ঘুরে ফিরে বারবার আসবে, খুতবায় আসবে, হালাকায় আসবে। সেটা হচ্ছে কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আগে আমরা এখানে পড়ছি, এবং এটা পড়তে গিয়ে বা ওই গতদিন আমার একটা নতুন ভাইদের সাথে একটা হালাকা ছিল, কিছু ব্যারিস্টারদের সাথে। এখানে আসেন, আজকে আসেন নাই বোধহয়, সামিউল হক, ওনার যে বিয়ে হয়েছিল এখানে একজন ব্যারিস্টারের এক সময়, তার চেম্বারে তার ফ্রেন্ডরা ছিলেন, তাদের ওইখানে একটা হালাকা ছিল মোহরম আশুরার দিনের সন্ধ্যার সময়, ছুটির দিন। সো এই কথাটা আসবে প্রথমেই, যে আমাদেরকে কেন তৈরি করা হয়েছে, আমাদেরকে এবং জিনকে কেন তৈরি করা হয়েছে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর এটা আমি আগেও বলছি আপনাদের, শুধুমাত্র আল্লাহর ইবাদত কথাটা মানে কিন্তু এটা না যে আমরা জঙ্গলে গিয়ে তসবিহ টিপবো, তা না। বাট আমার জীবনের প্রত্যেকটা জায়গাতে আল্লাহর আদেশ নিষেধ রিফ্লেক্টেড হবে। প্রত্যেকটা জিনিস আল্লাহর খুশির জন্য আমি করব, অথবা আল্লাহর খুশির জন্য আমি বিরত থাকবো, আদেশ নিষেধ দুইটা। এবং আমি কি বলি, যেমন খুব খুব কমন যেটা বলি সবসময়, যে আপনি আপনার স্বভাবসিদ্ধভাবে আপনার অফিসে গিয়ে আপনার বসকে আসসালামু আলাইকুম বলেন, এটা আল্লাহর জন্য বলেন না, এটা বাজে খরচ হয়ে গেল আপনার সময় এবং এই বলাটা। আর আরেকটা লোক পথে যাকে দেখে তাকে সালাম করে, অথবা তার নেইবারকে সালাম করে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু বলে, থিঙ্কিং দ্যাট এটা রাসূল বলে গেছেন, আল্লাহ এটাতে প্লিজ হবেন, খুশি হবে, তার এটা ইবাদত হয়ে গেল। এমন একদম মান্ডেন জিনিস, একদম দুনিয়াবি জিনিস, দুনিয়ার একদম কমন জিনিস। আপনি উপার্জন করতেছেন আপনার ওয়াইফের জন্য, আপনি পাথর ভাঙতেছেন, এইটাতে মনে হবে এটা আবার ইবাদত থেকে, এইটা ইবাদত। কারণ আপনি একজন পুরুষ মানুষ হিসেবে আপনার উপর আপনার ওয়াইফের ভরণ পোষণ ওয়াজিব। এই কথাটা মনে রেখে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, বিয়ের মাধ্যমে আপনি দায়িত্বটা গ্রহণ করছেন, এবং সেই জন্য এই ফ্যামিলির ভরণ পোষণের জন্য আপনি হালাল উপার্জন করতেছেন, এটা যদি বুঝেন, এটা আপনার ইবাদত, এটা সাদাকা। ওয়াইফের জন্য খরচ করতেছেন কিন্তু সওয়াব হইতেছে সাদাকা, ফ্যামিলির জন্য খরচ করতেছেন কিন্তু সওয়াব হইতেছে সাদাকা। এইভাবে যখন চিন্তা করবেন, তখন দেখবেন যে আপনার জীবনের প্রত্যেকটা মান্ডেন এবং সেক্রেট, মানে দুনিয়াবি জিনিস এবং আখিরাত কেন্দ্রিক জিনিস, সবকিছু কেবল আল্লাহর জন্য হয়ে যাবে। এবং তখন আপনার জীবনটা আল্লাহর জন্য ইবাদত হয়ে যাবে প্রত্যেকটা ফেজে। এবং তখন আপনি এই আয়াতটা ফুলফিল করবেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা দিয়ে উনি বলতেছেন, ইফ দ্য অবজেক্ট অফ আওয়ার লাইফ অ্যাজ এ হোল ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ, আপনার লাইফের অবজেক্ট, গোল, উদ্দেশ্য, অভিষ্ট যদি হয় যে আল্লাহর ইবাদত করা, we must necessarily regard life in the totality of all the its aspect. আমরা তাইলে আমাদের জীবনটাকে যত ফিল্ড আছে সবকিছুতে একটা টোটাল হিসাবে কাউন্ট করব, as one complex moral responsibility। এইখানে আমরা ভাগ করব না, যেটা আমি বলি যে খ্রিস্টানরা ভাগ করে যে জিসাসেরটা জিসাসকে দাও, সিজারেরটা সিজারকে দাও। সিজারকে শাসক, শাসকের প্রাপ্যটা শাসককে দাও, আর জিসাসকে গড, তাদের গড আর গডের ছেলে, জিসাসেরটা জিসাসকে দাও। আমরা এইভাবে আলাদা করতে পারি না। আমাদের জীবনটা, গোটা জীবন, সকালে বাথরুমে যাওয়ার থেকে শুরু করে রাত্রে ঘুমাইতে যাওয়া, প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা ওয়ান টোটাল হোল, একটা টোটালিটি, যার সবটুকুই আল্লাহ।
এই যে কথাটা আমি আগে বললাম আপনাদের, সেই কথাটা উনি বলতেছেন আরেকভাবে, যার সবটুকুই আল্লাহ, যে সবটুকুই আল্লাহর কাছে সাবমিট করতে হবে, এইটুকু করবো এইটুকু করবো না। একজন ওয়েস্টার্ন লেখক, ইনার শিষ্য একজন জার্মান মুসলিম আছেন, উনি লিখছেন যে আমার ইমানটা একটা ওভারকোটের মতো জিনিস না, যে পার্লামেন্ট ভবনে ঢোকার আগে আমি এটারে বাইরের ক্লোক রুমে রেখে যেতে পারি, আবার বাইরের সময় পয়রা বাইরে যেতে পারি। তা ইমানটা এমন কোনো জিনিস না যে কতক জায়গায় ঢোকার সময় আপনি বাইরে রেখে ঢুকবেন। সিনেমা হলে ঢোকার সময় আমি বাইরে রেখে ঢুকলাম, কারণ সিনেমাটা একটা আল্লাহ বিরুদ্ধ কাজ, আবার বাইরের সময় ইমানটা পয়রা নিলাম, এটা করতে পারবো না। ইমানটা সার্বক্ষণিক ভাবে আপনার সাথে থাকতে হবে এবং আপনার জীবনের প্রত্যেকটা ফিল্ড এবং ফেজে থাকতে হবে। এই কথাটা বলতেছেন, as one complex moral responsibility, thus all our actions, আমাদের সকল কাজ, even the seemingly trivial ones, যেটা আমি বললাম, পায়খানায় বসে আপনি শৌচকর্ম করতেছেন, এটা তো মানডেন জিনিস, এইটারও নিয়ম আছে না? এইটারও পাকপাকিজা আছে না? এইটাও আসবে সেটার ভিতরে, আল্লাহর ইবাদতের ভিতরে আসবে, আল্লাহর আনুগত্যের ভিতরে আসবে, আল্লাহর মতো করে করতে হবে। আমি আজ মাঝে যে বলি, আমাদের অন্যান্য হারাকায় বলি যে দেখেন, কাফেরে আমাদের তাদেরকে লাইফস্টাইল শিখাই দিচ্ছে, এখন আমাদের পায়খানা আর গোসলখানা এক জায়গায়। বহু মানুষ প্রশ্ন করে যে বিসমিল্লাহ ছাড়া ওযু হয় না, শুনি পায়খানার ভিতরে তো আল্লাহর নাম নেওয়া যায়, তাহলে আমরা কি করবো? লাইফস্টাইল আল্লাহর কথা চিন্তা করি না, আল্লাহর কথা চিন্তা করলে পায়খানা আর ওযুখানা বা গোসলখানা আলাদা করে বানাই। আমাদের কাফেরে শিখাই দিচ্ছে, আরে টাইলস আলা এখানে কত হাজার টাকা স্কোয়ার ফিট, 10,000 টাকা স্কোয়ার ফিট, 1 স্কোয়ার ফিট জায়গা তুমি এফোর্ড করতে পারো না, তুমি পায়খানা আর একসাথে করে দাও। কইরা কি হলো? আপনি এখন ওযুর আগে বিসমিল্লাহ বলতে পারতেছেন না, ওযুর শেষে দোয়া আছে, ওযুর শেষে কি শাহাদা পড়তে হয়, এটা পড়তে পারতেছেন না। এখন প্রশ্ন আমরা পাই যে আমরা এখন কি করবো, আগে কি বইলে ঢুকবো, পায়খানা আর এই যে পেরেশানি গুলো নিজের জীবনে নিয়েছেন, কি করতে গিয়ে নিছেন? কাফেরদের অনুকরণ করতে গিয়ে নিছেন, তাই না? যদি আপনি এই জিনিসগুলো বুঝতেন যে আমার লাইফের প্রত্যেকটা জিনিস উইল বি ডমিনেটেড বাই ইসলাম এন্ড আল্লাহর উইল, তাইলে আপনার শৌচ কর্মটা ওইটা দিয়ে, তাইলে আপনার অজু কর্মটা ওইটা দিয়ে, তাইলে আপনার টয়লেট বানানোটা ওইটা দিয়ে, টয়লেটে কেমনে বসবেন ওইটা দিয়ে, পানি থাকবে নাকি খালি পেপার থাকবে ওইটা দিয়ে। আমাদের এক জুনিয়র লেখছে, তার আমি আপনাদেরকে বলছি আগে বোধহয়, ইংল্যান্ডে গেছে, আমাদের পরীক্ষা পড়াশোনাগুলো তো ইংল্যান্ডে করতে, প্রফেশনাল পড়াশোনা। তো হিথ্রোতে নামছে, নাই মাসে তার বাপরে জিজ্ঞেস করছে, আব্বু ছোট বাচ্চা সবাই টুনুমুনি দেখা যায় কেন? অর্থাৎ ওই যে দাঁড়ায় পেশাব করে তো সব গপ্প করতে করতে করে, সব বড় বড় মানুষগুলার প্রাইভেট পার্ট সে দেখতেছে, এই দেশে জীবনে দেখে নাই। ছোট্ট বাচ্চা বাপের জিজ্ঞেস করতেছে সবাই টুনুমুনি দেখা যায় কেন? টুনুমুনি এই জন্য দেখা যায় যে কাফেরের লাইফস্টাইল। আজকাল আমরাও এটা করছি না, আমাদের দেখুন বড় বড় অভিজাত জায়গাগুলো সব দাঁড়ায় পেশাব করার ব্যবস্থা করা হয়েছে, যাতে দাঁড়ায় করতে পারেন, গপ্প করতে করতে, দেখতে দেখতে একজনের আরেকজন প্রাইভেট পার্ট। এগুলো হচ্ছে কাফেরের লাইফস্টাইল। মুসলিমের লাইফস্টাইল সব ক্ষেত্রে আলাদা হবে, সব ক্ষেত্রে তার আল্লাহর ইচ্ছা অনিচ্ছার প্রাধান্য থাকবে, সবকিছুতে সেটা চিন্তা করবে। ইনশাআল্লাহ আমরা করব, আমরা ভুল করে থাকতে পারি, সেই ভুল শুধরাই নিব আমরা। আমি যদি আর্কিটেক্ট হই, আমার যদি আল্লাহ তৌফিক দেন, আমার বাসাটাকে আমি এভাবে করব। আমার যদি কোনো বলার থাকে, আমার যদি কোনো সে থাকে, আমি এভাবে আলাদা করব, আমার বাথরুমটা আলাদা হবে। আমি আমার এই উত্তরে একটা বাসা আছে, বাসাটা যখন কিনি আমি বললাম যে এটি সিঙ্গল দরজা এবং ড্রয়িং রুমের ভিতর দেয়, এখানে তো কোনো প্রাইভেসি নেই, পর্দা করবে কেমনে মানুষ? যে লোক সে মুসলিম, বুয়েটের আমাদের 6 বছর জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার, যে মালিক ওই সংস্থার, সেগুলো আমরা আসলে এগুলো চিন্তা করি না। আমরা শুধু হাজবেন্ড ওয়াইফের জন্য বাসা বানাই, শুধু হাজবেন্ড ওয়াইফের জন্য বাসা দেন, বাইরে কেউ আসবে না আর কি বাসা করছে, মানে সবকিছু ইসলামিক। প্রথম কথা হলো আসলে পর্দার কোনো রাস্তা নেই, ড্রয়িং রুমের ভিতর যে সব রুমে যাবে না, পর্দার তো কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, 2 নম্বর বলতেছে, আরো একটা মুসলিমিক জিনিস বলতেছে যে আমরা গেস্টের কথা চিন্তা করি না। তার মানে আপনার বাড়িতে কোনো গেস্ট আসবে না, নিচে গার্ডের কাছে এটা বলবে গরিব আত্মীয় ইঞ্জিনিয়ার এনামূলকের কাছে যাবো, আমার বাসায় নাই তো, উনি বলছেন উনি বাসায় নেই, শেষ চলে গেল। মানে এখনকার সিস্টেম এরকম হয়ে গেছে না, আপনার একদম নিকটতম আত্মীয় এসে আপনার বাসায় গিয়ে নক করতে পারবেন, আপনারা আগে জিজ্ঞেস করবেন দিব, আপনি বললেন হ্যাঁ দেন, তখন আসুন। সব কাফের লাইফস্টাইল, মানে আমাদের এইগুলা, এমনকি আমাদের বিয়ে শাদী গুলো দেখেন। আমার গ্রামের একজন খুব গরিব হুজুর, মানে মসজিদের ইমাম, উনি বলছেন দেখেন কুকুর বিড়ালের দোয়াটা পাওয়ার আর রাস্তা নেই। এখনকার বিয়েগুলো হয় সেন্টারে তো আপনি গরিবদের তো দেনই না দাওয়াত, মুখ দেখে দেখে দাওয়াত দেন। ওই ওয়েস্ট গুলা যে কুকুর বিড়াল খাইতো আগে, সেটারও রাস্তা নেই, ওইগুলো ওই দাম করে অন্য জায়গায় চলে যায়, বুঝছেন না? মানে আমাদের এই কাফেরদের থেকে এইগুলো আমরা নিচ্ছি, এই লাইফস্টাইল গুলো নিচ্ছি। তো বলতেছেন, thus all our actions, even seemingly trivial ones, must be performed as acts of worship. একেবারে মানডেইন যেটা শৌচকর্ম, এইটাও অ্যাক্ট অফ ওয়ার্শিপ মনে করে করতে হবে। এইটাতেও আল্লাহ খুশি হওয়ার না খুশি হওয়ার ব্যাপার আছে, এইটাতে পাক থাকার না পাক হওয়ার ব্যাপার আছে না? আপনার এখনকার টয়লেট গুলো কি ছিটা লাগে গায়ে? সত্যি কথা যেটা, এই ছিটার পানিটা অপবিত্র না?
এটা আপনার পেশাবের পানি না? আপনার গায়ে ছিটা লাগে, এই যে চিন্তা করি না আমরা বানানোর সময়। আরেকে রাসেল খাইমা কি সব আছে না, নাহলে দুবাইয়ের একটা বেশি বড় লোক যারা, তারা আবার দুবাই থেকে আয় না সব টয়লেটের এই কমর টমট লাগায়। ছিটার চিন্তা তো সে করে নাই, তাতে এটা ফিকির নাই। এটা একজন কাফেরের তো এটা ফিকির নাই। সে জীবনের প্রথম দিনের যে মানে শৌচকর্মের মাইক্রো অর্গানিজম তার গায়ে লেগে গেছে, বিকজ সে পানি ইউজ করে, সে তো কাগজ ইউজ করে, তার কাছে তো এটা ইম্পর্টেন্ট না। কিন্তু আপনার কাছে তো ইম্পর্টেন্ট। আপনার একটা ছিটা লাগলে কি, আপনার আপনার শরীর পবিত্র, কাপড় পবিত্র, আপনার স্থান পবিত্র, তিনটা ইবাদতের জন্য, সালাতের জন্য, একটা তো গেল। আপনার গায়ে ছিটা পড়লো, ওই জায়গায় আপনি ধুইলেন না, ধরেন কথার কথা, আপনার আপনার একটা গেল না, শরীর পবিত্র থাকলো না। এইগুলো চিন্তার ব্যাপার আছে। প্রত্যেকটা ছোট জিনিসেও একটা ওয়ার্শিপ হইতে পারে। যখন আপনি আল্লাহর কথা চিন্তা করে একটা কাজ করবেন, আল্লাহর জন্য করবেন, সেটা একটা ওয়ার্শিপ হবে। That is performed consciously as constituting a part of God's universal plan. Consciously মানে জেনে করতে হবে। জেনে যখন আল্লাহর একটা হিসাবে করবেন, ইউনিভার্সাল প্ল্যান, আল্লাহর একটা প্ল্যান আছে আপনাকে নিয়ে। আপনাকে কি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনাকে আল্লাহ বেস্ট অফ দ্য বেস্ট ফর্মেই করছেন। আপনাকে নিয়ে একটা প্ল্যান আছে, আপনি উইল মেক ইট টু জান্নাত ইনশাআল্লাহ। সেই প্ল্যানে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠাইছে। সেই প্ল্যানের অংশ হিসেবে আপনার প্রত্যেকটা জিনিসকে আপনি আল্লাহর রিলসে নিয়ে আসবেন, আল্লাহর ইচ্ছা অনিচ্ছার আওতার ভিতর নিয়ে আসবেন। তবে কিন্তু আপনি ওই আয়াতটাকে ফুলফিল করবেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি স্কুলে যাওয়ার সময়, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার সময়, লন্ডনে যাওয়ার সময়, অপেরায় ঢোকার সময়, পাবে ঢোকার সময়, বারে ঢোকার সময়, ডিস্কো থেকে ঢোকার সময় আপনার ইমান রে বাইরের ক্লোকরুমে রেখে যেতে পারেন না। ইমান সঙ্গে নিয়ে ঢুকতে হবে, সঙ্গে নিয়ে বাইরে যেতে হবে। যেখানে ইমান নিয়ে ঢোকা যায় না ওখানে ঢুকবেন না। যেখানে ইমান বাইরে রেখে ঢুকতে হয় সেখানে ঢুকবেন না। শেষ। এরপরে একটা প্যারাগ্রাফ পড়বো আমরা। আপনাদের বোরিং লাগতেছে নাকি? কথাগুলো একটু অন্যরকম কথা, পিওর নামাজ রোজার কথা না। নামাজ রোজা আমরা সবাই করি, কিন্তু নামাজ রোজা করে যেটা হয়, ওই চৌবাচ্চার অঙ্ক আগেও আমি বলছি, একটা চৌবাচ্চা দেয়া, একটা নল দিয়ে এইভাবে পানি ঢোকানো হয়, আর একটা ফুটা আছে, এটা দিয়ে এই পরিমাণ পানি বাইরে হয়ে যায়। তাহলে কতক্ষণে চৌবাচ্চাটা ভরবে? তথাপি আর কি, পানি বাইরে হয়ে যেতেছে আবার ঢুকতেছে। আমাদের আমলের ওই চৌবাচ্চা দিয়ে বাইরে হয়ে যায়, এই যে কাপের রাস্তা দিয়ে এইসব দিয়ে বাইরে হয়ে যায়, বুঝছেন না? কোনো বরকত নাই, আমলের কোনো বরকত নাই। আমাদের রোজার বরকত নাই, নামাজের বরকত নাই, হজের বরকত নাই। কেন নাই? বিকজ এই জিনিসগুলো আমরা বুঝি না, কখনো চিন্তা করি না যে আসলে খালি নামাজ রোজা করানোর জন্য তো আসে না, রিচুয়ালের জন্য এই দিন আসে না। রিচুয়াল তো হিন্দুদের অনেক বেশি, হিন্দুদের পূজা পর্ব অনেক বেশি না, অনেক স্টাইল, অনেক রকমের ঘন্টা লাগে, এইটা লাগে, ওইটা লাগে, ফুল লাগে, ধনিয়া পাতা লাগে, কত কিছু লাগে না? ওদের রিচুয়ালস অনেক বেশি। ওরা আপনাদের সঙ্গে কঠিন ইবাদত করে ওই সেন্সে। শুধু নামাজ রোজা না, এটাকে পুরা জীবনে ধারণ করতে হবে, তবে এটা ওয়ে অফ লাইফ। ইসলাম কিন্তু দিন, ইসলাম রিলিজিয়ান না, ইসলাম হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, ধর্ম না, কতগুলো রিচুয়াল মন্ত্রতন্ত্র না। ইসলাম এটা বুঝতে হবে, এটা ধারণ করার, এটা লিভ টু, ইউ হ্যাভ টু লিভ ইসলাম। ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে হবে, তবে এটা ইসলাম। উনি দেখেন, আমি আমার তরফ থেকে পড়ছি আয়াতটা, উনি এখন এই আয়াতটা কোট করতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। উনি দুইটা আয়াত কোট করছেন। In these verses, এই দুইটা আয়াতের ভিতরে is expressed the doctrine that man is originally good and pure. মানুষ হচ্ছে জন্মগতভাবে অরিজিনালি গুড এবং পিওর, গুড এবং পিওর, তাইয়িবান, তাইয়িব, ভালো। আল্লাহ ভালো করে বানাইছেন মানুষ। এটা কিসের এগেন্সে গেল? এটা খ্রিস্টান ডক্টরিনের এগেন্সে গেল। খ্রিস্টানরা কি মনে করে? সব মানুষই পাপী, আমি জন্মের আগেই পাপী, সব মানুষই পাপী, আর সবাই সব পাপগুলা ঈসা আলাইহিস সালাম ক্রুসে তার জীবন দিয়া এক্সপায়ার করে চলে গেছে। And furthermore, that disbelief in God and lack of good action may destroy his original perfection. আল্লাহ অবিশ্বাস এবং এরপরের আয়াতে কি বলছেন? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বলছেন, তাই না? এক্সেপ্ট বলছেন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু, এক্সেপ্ট দোজ। কি বলছেন? আমানু আমিলুস সালিহ। তো এখানে উনি এই দুইটাই বললেন, যারা মানে আমানুর ভিতরে বললেন যে যারা ডিসবিলিভ, এটাকে কি বলছে? মানুষ কি করে? ডিসবিলিভ এবং ল্যাক অফ গুড অ্যাকশন মে ডিস্ট্রয়। এই পিউরিটি, এই সৌন্দর্য যা দিয়ে আল্লাহ আপনাকে বানাইছিলেন, আল্লাহ অনেক যত্ন করে কিন্তু মানুষকে বানাইছেন। আপনি আপনার ফরম্যাটটিকে চিন্তা করে দেখেন, ছোট্ট একটা আমি মাঝে মাঝে চিন্তা করি, বিশাল সারগুলা কিনে দুইজনে শোয়া ফেলা, পরবর্তী 2 ঘন্টার ভিতরে বউ আপনারে কলিজি বানায়, কলিজির তরকারি দিয়ে আপনি রুটি খাইতেছেন। সাইজ দিয়ে কিছু আসে যায়, শক্তি দিয়ে কিছু আসে যায়।
আল্লাহ মানুষকে এই জ্ঞান দিয়েছেন, তাই না? এই বুদ্ধি দিয়েছেন না? কি বিশাল একটা ষাঁড়, মানে বাজারে তার ভয়ে সবই আপনার দুইটা কষাই এটারে এমন ভাবে শোয়াইলো, শোয়া জবাই করে মানে স্কিন করে 2 ঘন্টার ভিতরে আপনার কলিজা দিয়া খাইতেছেন কোরবানির দিন। তার মানে আল্লাহ আপনাকে অনেক অনেক যত্ন নিয়ে, অনেক বুদ্ধি দিয়া, অনেক সুপিরিয়রিটি সহকারে বানাইছিলেন। আশরাফুল মখলুকাত যে আমরা কথা বলি সবাই না, কিন্তু শুধু বিশ্বাসী মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। বিশ্বাসী মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, আর অবিশ্বাসী তো লোয়েস্ট অফ দ্য লো, সে তো পশুর চেয়েও খারাপ। আপনি আজকাল দেখবেন যে মানুষ যেসব কাজ করে দুনিয়ায়, কাফেররা বা অবিশ্বাসী মানুষরা, পশু এটা করে, পশু এই কাজগুলো করে। যেমন আমি একটা দেখলাম, মানে এটা খুব হাসির ব্যাপার বা খুব করুণ হাসির ব্যাপার। ওই রাশিয়ান রিপাবলিক গুলা বা ওই চেকোস্লোভাকিয়া ওই দিকের এক দম্পতি না, তারা প্রেমিক প্রেমিকা ছিল, তার প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। মেয়েটা ডেন্টিস্ট ছিল, ছেলেটাকে ঘুম পাড়ায় সবকটা দাঁত ফেলে নিচ্ছে। এটা আপনি পারতেন? কোন মুসলিম পারবে করতে? না, একটা দাঁতের জন্য একটা দাঁত, তাই না? আই ফর আই, টুথ ফর টুথ, একটা দাঁতের জন্য একটা দাঁত কোনোদিন পারত না। তার একেবারে মানে শত্রু কাউকে পারত না। আমি বলতে একটা উদাহরণ দিচ্ছি, মানে এইটা কিন্তু জানোয়ারও করবে না, একটা হায়না একটা হায়নার বেলায় করবে না, একটা সিংহ একটা সিংহর বেলায় করবে না, মানুষ এটা করতে পারে। এটা তো খুব কম জিনিস বললাম, আরো অনেক খারাপ জিনিস আমি যাই নাই যা করতে পারে মানুষ। তো বলতেছেন যে ইমান না থাকা এবং ভালো কাজ না করায়, আমানু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুটো পয়েন্ট উনি বলছেন, মে ডেস্ট্রয় হিজ অরিজিনাল পারফেকশন। পারফেকশন, কামিল ছিল মানুষ, পারফেক্ট ছিল মানুষ, সেটাকে এই করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। অন দ্য আদার হ্যান্ড, man may retain or regain the original individual perfection if he consciously realizes God's oneness and submits to his laws. দুইটা কথা বললেন। আল্লাহ তাকে যে অরিজিনাল পারফেক্ট ফর্মে বানাইছিলেন, এটাকে সে প্রিজার্ভ করতে পারে, রক্ষা করতে পারে, জারি রাখতে পারে, বজায় রাখতে পারে। কি করলে? সে যদি রিয়েলাইজ করে আল্লাহর তাওহীদের কথা আসেন। উনি কিন্তু একদম আহলে সুন্নাত জামাত তরিকার মুসলিম ছিলেন প্রথম লাইফে আর কি। পরের দিকে সামান্য একটু চেঞ্জ হয়েছে, সেটা আমরা পরে আরেকদিন বলবো। এটা ওনার লাইফটা একটা প্রমাণ যে আমাদের কারো লাইফ সেফ না। আমরা যেন কেউ কমপ্লেসেন্ট হয়ে যাই, কেউ যেন মনে করি যে আমি অনেক বুজুর্গ হয়ে গেছে, আমার আর লাগবে না, আমি সব বুঝি, আমি সব পারি, আমার সব হয়ে গেছে। এটা যেন মৃত্যুর আগ পর্যন্ত কেউ কখনো মনে না করি। মৃত্যুর আগ পর্যন্ত কোনো সিউরিটি নাই যে আমরা ঠিকভাবে মরতে পারবো, যেটা আমি আপনাদের আগেও বলছি। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে থাকবে। এখানে ইয়াকিনের মানে হচ্ছে মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত ইবাদত করতে থাকবে। এইটা কিন্তু ওনার লাইফ দিয়ে, ওনার লাইফে আমরা দেখবো যে উনি সামান্য একটু ডেভিয়েশন হওয়াতে কিন্তু উনি আর এই যে ওনার আকীদা মানহাজ ছিল এটার উপর সম্পূর্ণরূপে থাকেন না, একটু চেঞ্জ হয়ে মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ইসলামের জন্য অনেক কাজ করছেন উনি, সেই হিসাবে ওনার দুষ্টুটিগুলো যেন আল্লাহ মাফ করে দেন, ওনার অজুহাতগুলো যেন আল্লাহ গ্রহণ করেন। আমাদের সবার অজুহাত থাকবে না, কিয়ামতের দিন একটা করে অজুহাত থাকবে। আমি তো এটা জানতাম না, আমি তো এটা জানলে এরকম করতাম না, জানলে এটা করতাম। আমি আমার বাবা মার জন্য দোয়া করি যে আল্লাহ আমার আব্বা আম্মার অজ্ঞতার অজুহাতটা আপনি গ্রহণ করেন। এটা কিন্তু কারণ আমার আব্বা আম্মা অনেক কিছু জানতেন না। ফর এক্সাম্পল, আমার আব্বা ব্যবসা করতেন, যখন করতেন তখন যে সুদকে আমরা হারাম মনে করি, বা যে সুদের সাথে যে সুদের সবচেয়ে নিচের পাপটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান, সেই সুদকে আমার আব্বা আম্মারা জানতেন না, এইভাবে জানতেন না। আমরা যেভাবে জানি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, কিন্তু আমাদের আব্বা আম্মারা কি করতেন? তারা ব্যাংক থেকে লোন নিছেন, আব্বা নিয়ে ব্যবসা করছেন, বাড়ি করছেন। আমি বলি যে আল্লাহ আমার আব্বার অজ্ঞতার অজুহাতটা আপনি নিয়েন। অজ্ঞতার একটা অজুহাত থাকে না, আমি জানতাম না, আমাকে বলে নাই, আমার কাছে আসে নাই, খবর আসে না, এরকম এটা যেন গ্রহণ করে। যাই হোক, God's oneness and submits to his laws. Laws মানে কি? শরিয়া। যখনই আমরা হিজ লজ, বড় হাতের এইচ দিয়ে দিচ্ছেন, হিজ লজ দুইটাই বড় হাতের, হিজ ও বড় হাতের, লজ ও বড় হাতের, মানে শরিয়াতে সাবমিট করব। এখন কতগুলো জিনিস আছে আমি চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি না, সেগুলোর কথা আসতেছে না। যেগুলো আমি পারি, যেগুলো পারি না সেগুলো আমি মনে প্রাণে চাবো, কিন্তু সেগুলো আমি চাইলে করতে পারি। সেগুলো হচ্ছে রাষ্ট্রযন্ত্রের উপর বা রাজা বাচ্চাদের উপর, ওদের ব্যাপার। কিন্তু আমি প্রথমত ওইগুলাকে মনে করবো এইগুলোই ঠিক, আর দ্বিতীয়ত মনে করবো অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। আমার ঘরের ভিতরে, আমার ঘর একটা আমার ডোমেইন। আমি এখানে পড়ছিলাম আমরা একদিন, গার্ড ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমার ঘর হচ্ছে আমার রাজত্ব, আমার ডোমেইন। এইখানের ভিতরে আমি অন্তত পারি শরিয়াগুলো ইমপ্লিমেন্ট করতে। আমার রেসপন্সিবিলিটি প্রাইমারিলি সেটা। আর কিছু আছে যেটা আমি পারি না, যেটা আমার কন্ট্রোলে নাই, কিন্তু আমি ওটাকে ঠিক মনে করবো, এটাই বলতেছেন। সাবমিটস টু হিজ লজ গেল। আমি কিন্তু অনেক স্কিপ করে পড়তেছি, বই পড়তেছি না।
আপনাদেরকে স্কিপ করে করে একটু জায়গায় যেখানে যেখানে গুরুত্বপূর্ণ সেটাকে আমি করে দিচ্ছি। এরপরে জায়গায় উনি বলতেছেন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, খুব ফেমাস আয়াত, সবাই জানেন, যে কোনো দাওয়াতি কাজের সেই মহফিলে এটা 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 রিসাইট করা হয়। তোমরাই হচ্ছ মানব কুল থেকে বের করে আনা বেস্ট কমিউনিটি, বেস্ট সম্প্রদায়। আল্লাহ বলতেছেন মুসলিমরা হচ্ছে মানব মানব মানে প্রজাতি, যেটাকে বলি আমরা স্পেসিস, সেখান থেকে বের করা বেস্ট উম্মত। তোমরা কথাটা উম্মত ইউজ করছেন আল্লাহ। দ্যাট হ্যাজ এভার বিন ব্রট ফর্থ ফর দ্য গুড অফ ম্যানকাইন্ড, মানুষের কল্যাণের জন্য যেটাকে এই পর্যন্ত বের করা নিয়ে আসা হয়েছে, বা সবচেয়ে কল্যাণকর। ইউ এনজয় দ্য ডুইং অফ হোয়াট ইজ রাইট, তোমরা সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো। এবং এর পরেরটা উনি দেন নাই, এর পরেরটা হচ্ছে যে আল্লাহ বিশ্বাস করো, সম্ভবত এর পরের লাইনটা, হ্যাঁ, সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, তো মিনুনা বিল্লাহ, এরকম কিছু ছিল একটা লাস্টের লাইনটা, ওটা দেন নাই উনি এখানে। উনি শুধু ওইটুকু সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ পর্যন্ত বলছেন। যাই হোক, এরপরে বলতেছেন দিস ইজ দ্য মোরাল জাস্টিফিকেশন অফ দ্য অ্যাগ্রেসিভ অ্যাক্টিভিজম অফ ইসলাম। যুগে যুগে ইসলামের অ্যাক্টিভিজমটাকে, দাওয়াতি কাজটাকে অনেকের কাছে অ্যাগ্রেসিভ মনে হয়, অনেকের কাছে মনে হয় এরা তো, আমার নিজের আত্মীয় বলছে তোমরা তো আমাদের জাজ করতেছ। ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চিন্তাগুলো মাথায় আছে। যেমন আসছে ক্যানাডা থেকে, বললাম যে কি রে, তুই তো নামাজ পড়িস না সময় মতো, তুই তো দেখি নামাজ ইচ্ছা মতো নিজের টাইমে পড়িস, তো তুমি তো আমাকে জাজ করতেছ। এটা হলো ওয়েস্টার্ন ভ্যালু, আর যে এটা বলা যাবে না, আমি আমারটা করবো, তুমি তোমারটা করবো। তোমার কি আমি কইছি নাকি তুমি নামাজ পড়ছো কিনা, তুমি আমাদের কেন তুমি নামাজ পড়ছো কিনা। এগুলো ওয়েস্টার্নে। আমাদের কি সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ করবে। আমাদের মসজিদে দেখেন একটা লোক সোজা করে, ভাই একটু আগান না, লাইন সোজা হয়নি, এটা বলতে হবে, এটা মাইন্ড করার কিছু নেই। এইটাই আল্লাহ বলছেন আমাদেরকে, বলতে এইটাই, এই কমিউনিটি এটাই তার চরিত্র, যে সে সৎ কাজে আদেশ করে মন্দ কাজে নিষেধ করে। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের নর্মস কি, তারা এগুলো খুব মাইন্ড করে, মানে ইউ গো ইয়োর ওয়ে, আই গো মাইন, এটা হচ্ছে তাদের ফিলোসফি। তুমি তোমার পথে যাও, আমি কি তোমায় না করছি তোমারটা করতে। আমি এখানে লেসবিয়ানিজমের করতেছি, তুমি তোমার মসজিদের করতেছো, দুইটাই সাইড বাই সাইড ক্যান এক্সিস্ট। তুমি আমার শুধু শুধু বলতে আসো কেন। এটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের নর্ম। যে হামজা ইউসুফ বলছে যে ওই গেদের এগেনস্টে এখন আর পাদ্রীরা কথা বলে না আমেরিকায়, কারণ কথা বলে ফান্ড বন্ধ হয়ে যাবে, ফান্ডিংটা আসে ওইসব জায়গা থেকে। তো হামজা ইউসুফকে বলে তোমরা বল, বেশি করে বলি, মানে মুসলমানরা বলো আগে, তোমাদের সমস্যা নেই, তোমরা বেশি করে বলি গে সেটা আমরা কইতে পারি না, কারণ আমাদের চার্চেও গের লবি আছে এখন, তোমরা বলো বেশি করে। তো এটা হচ্ছে কথা। যাই হোক, এই যে অ্যাগ্রেসিভিটা, এই জাস্টিফিকেশনটা এই আয়াতের ভিতরে আছে, যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, তোমরা সৎ কাজে আদেশ দিবা, মন্দ কাজে নিষেধ করবা, এবং আল্লাহ বিশ্বাস করবা। আল্লাহ বলে দিচ্ছে আমাদেরকে অ্যাগ্রেসিভ শ্রেষ্ঠত্ব কোথায়, এইটার ভিতরে, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধের ভিতরে। সুতরাং এইটাই হচ্ছে ইসলামের অ্যাক্টিভিজম, মানে অ্যাগ্রেসিভ অ্যাক্টিভিজম অ্যান্ড জাস্টিফিকেশন অফ দ্য আর্লি কনকোয়েস্ট অ্যান্ড ইটস সো কল্ড এক্সপানশনিজম। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় তারা যে এক্সপান্ড করছেন বা কনকোয়েস্ট করছেন, এটা একটা জাস্টিফিকেশন, যে আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিমত্ব, আল্লাহর কথা প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনে আল্লাহ অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী চলবে। এইটাই তাদেরকে জাস্টিফাই করছে। প্রথম দিকে অনেকে বলেন যে সম্প্রসারণবাদ ছিল মুসলিমের। সম্প্রসারণবাদ কি, তারা কি লাইফ এনজয় করে গেছেন নাকি, তারা কি সোনার সিংহাসনে বসছেন নাকি, নাকি তারা সোনার কমোডে টয়লেট করছেন, তা তো না, তা তো গাছের তলায় ঘুমাইছেন। তো এক্সপ্যানশনিজম যারা করে, সবাই কার জন্য করে, নিজের কফরের জন্য করে। আপনার ধরেন ব্রিটিশ রানী যে অ্যাপ্রুভ করছে এই জায়গা দখল করো, বা রাজা অ্যাপ্রুভ করে, কি বেসিক্যালি কেন করছে, তার প্রাসাদটা বড় হবে, এডিনবারা ক্যাসেল বা এডিনবারা আরো বড় হবে, আছে না, ওই কি বলে বাকিংহাম প্যালেস আরো বড় হবে, এইসব আরো বড় হবে দেখে করছে তারা। তারা কি ইসের জন্য করছে, কোন একটা আদর্শ বিস্তারের জন্য না। আর আমাদের এটা কিসের জন্য করছে, আদর্শ বিস্তারের জন্য করছে। তারা এই গাছের তলে ঘুমাইছেন, মাথা হাতে দিয়ে ঘুমাইছেন, ইট মাথায় বা মাথার উপর ঘুমাইছেন, তারা ওইসবের জন্য করে না। কিন্তু এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যে যার মতো করে চিন্তা করে, তারা তাদের মতো করে চিন্তা করছে। তারা তো লুটপাটের জন্য করছে। তারা কোন জায়গাটায় দিছে, সব জায়গাতে নিচে তারা, আপনারা দেখেন সারা দুনিয়া থেকে। আমি একদিন ইংল্যান্ডে, আমার এক কাজিন আছে, তারা বললাম যে চলো একটু ব্রিটিশ মিউজিয়ামটা দেখে আসি। মেয়ে আর কি, আমার খালা, এই মামাতো বোন, খালা তো মামাতো দুই দিক দিয়ে আত্মীয়। সে বলে কি দেখবেন, সমস্ত দুনিয়া থেকে সব লুট করে আনা জিনিস, তো সব চুরির জিনিস, সব ডাকাতের জিনিস, মানে দে আর দ্য বেটার, মানে পাইরেটস এন্ড রবার্স এন্ড ড্যাকার্ডস যাই বলেন,
সারা দুনিয়া থেকে সব লুট করে এবং চুরি করে আনা জিনিস। আসলে তাই, দেখেন কিচ্ছু নাই। আপনি ওরা মিউজিয়াম বলতে যা বোধহয় সব হলো আপনার আমার থেকে যে লুট করে নিয়েছে, কোহিনুর এটা ওইখানে, এটা ওইখানে, ওই ওই ডায়মন্ড, ওই রাজার মুকুট ওইখানে, সব এখান থেকে লুটপাট করে নেওয়া যায়। আজও তাই চলতেছে। ইরাকে এই অ্যাটাক করলো আমেরিকানরা, প্রথম চান্সেই কিন্তু তাদের গড় হলো কি, পুরান জিনিসগুলো হলো তাদের গড়। এটা আবার একটা ব্যাপার আছে। পুরান জিনিসের দাম ধরেন মানে সুবহানাল্লাহ, মানে মুসলমান কত কিছু বাঁচতে পারে। একটা সূর্যমুখী ফুলের ছবি $8.3 মিলিয়ন, চিন্তা করতে পারে কেন? এটা ভিনসেন্ট ভ্যান গগ এর আঁকা, ধরেন কথা, অথবা পিকাসোর আঁকা, অথবা আরেকজন। এই সমস্ত জিনিস মুসলমানদের নাই। এই যে আমরা যারা এই যে রসুলের চুল, রসুলের পায়ের ছাপ দেখতে যাই, আমরা আসলে ইসলাম বুঝি না। পায়ের চুল দিয়ে আর পায়ের ছাপ দিয়ে ভালোবাসতে বলেন নাই, ভালোবাসতে বলছেন ইবাদতের মাধ্যমে। ইবাদতটা হবে সুন্নাহ অনুযায়ী এবং তৌহিদ অনুযায়ী, সেটা হচ্ছে তাকে ভালোবাসার চিহ্ন। তাকে ভালোবাসার চিহ্ন তার চুল আর জুতা আর এই বুকে বুকে ধরে বসা না। এটা হলো ওদের ব্যাপার। এই যে বামিয়াং বুদ্ধা যখন তালেবানরা ভাঙলো, তখন একজন আর্জেন্টাইন লোক ইসে লিখছে, এই যে কি বলে নিউজউইক টাইম, এইসব একটা উপসম্পাদকীয় লিখছে যে যাদের বুদ্ধ ভাঙছে এখানে কোনো ওয়ার্শিপ হইতো না, কোনো পূজা অর্চনা কোনোদিনই হইতো না। তালেবানরাও এটাকে কয়লা দিকে ইগনোর করছে। এরা আসলে তারা বৌদ্ধদের গড ভাঙে নাই, আমাদের গড ভাঙছে। আমাদের বলতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলতেছে। কারণ আমরা যে কোনো একটা পুরাকৃতি নষ্ট হয়ে গেলে আমরা হায় 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 রে রে করে উঠি, মানে এটা নিয়ে রাখবো, এখানে দেখবে মানুষ আসবে, ও হা করবে, এটার দাম হবে $8.3 মিলিয়ন। সে আমাদের গডকে ভাঙছে, এটা বৌদ্ধদের গড ভাঙে না। এই জন্য আমরা এত বিচলিত। তো আসলে আপনি দেখেন যে এই ইরাকে যখন প্রথম এই যে আমেরিকানরা যে ইটা করলো, সাথে সাথে মিউজিয়ামটা লুট হয়ে গেছে, সব চুরি হয়ে জিনিসপত্র ইংল্যান্ডের মিউজিয়ামে চলে গেছে সাথে সাথে, ওভারনাইট। মানে বিফোর আমেরিকান কুড স্টেপ ইন, মানে আমেরিকানরা ঠিক মতো এখানে পা রাখতে পারে না, খালি এয়ার রেড চলতেছে, তখনই কিন্তু এই মিউজিয়াম চুরি হয়ে গেছে। এই হাজার হাজার বা শত শত বৎসরের এখানে তো সভ্যতা অনেক আগের থেকে আছে। ব্যাবিলন শুনেন না, ইরাকে ছিল, অনেক পুরানো জিনিস ছিল, সব চুরি হয়ে ইংল্যান্ডে চলে গেছে। সুতরাং তাদেরই হচ্ছে চুরি চামারের এক্সপানশন। আমাদের এক্সপানশন হচ্ছে আদর্শ ভিত্তিক এক্সপানশন। আমাদের যাদের এক্সপানশন যেখানে আছে তাদের ওয়েলফেয়ার দেখছে, আমাদের খলিফারা তাদের কি দেখছে, তাদের সেই সমস্ত। আমাদের এক্সপানশন কি হয়েছে, মানে স্বেচ্ছা এক্সপানশন হয়েছে অনেকখানে। এই যে রোমান খ্রিস্টান আর্মির কথা আপনি দেখেন, তাদের জেনারেল গুলা 10 মাইল পিছনে একটা শিবিরে বৈশা মদ খাইতেছে আর মেয়ে মানুষের ফুর্তি করতেছে, তারা সামনে মরতেছে, আর আমাদের মুসলিম জেনারেলের সামনে দাঁড়ায় যুদ্ধ করতেছে। এই যে দেখে তারা এনমাস ইসলামী সাইডে চলে এসে ইসলাম গ্রহণ করছে, খ্রিস্টান আর্মি থেকে। এ মেয়ার প্ল্যাটনিক ডিসার্নমেন্ট বিটুইন রাইট এন্ড রং, এখানে আসতেছে কথাটা যে ভালো কথা সব ধর্মে থাকে, ভালো কথা সব ধর্মে থাকে, কিন্তু প্ল্যাটনিক ডিসার্নমেন্ট বিটুইন রাইট এন্ড রং, ভালো এবং মন্দের ভিতরে আপনার বায়বীয় একটা শুধু বললেন, বক্তৃতার সময় শুধু বললেন ভালো এবং মন্দ, লাইফে কোনো ইমপ্লিমেন্টেশন নেই। বক্তৃতায় বললেন যে অন্যের সম্পদ নেওয়া যাবে না, আর সেই আর্নল্ড শোয়ার্জনেগার তার চাকরানির গর্বে তার বাচ্চা হয়েছে, এই যে ইসের কি নাম, ওই ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিল, তার মতো দেখতে ছেলে, সে তারা পাল্টেছে এখন হইল। ভালো যেটা আপনি প্রিচ করলেন সেটা কি জীবনে করলেন? অন্যের সম্পদ, অন্যের সবচেয়ে বড় সম্পত্তি তার স্ত্রী না, তার স্ত্রী, তার সংসার, সেটা আপনি নষ্ট করে দিলেন। মুখে মুখে সব বড় বড় কথা, অন্যের রাইট, হিউম্যান রাইট, এই রাইট, এটাই বলতেছেন। এই মেয়ার প্ল্যাটনিক ডিসার্নমেন্ট বিটুইন রাইট এন্ড রং, ঠিক এবং অঠিকের ভিতরে জাস্ট বায়বীয় একটা ডিসার্নমেন্ট। আমাদের কবিরা, আমাদের সাহিত্যিকরা সব বড় বড় কথা কপচান, বড় বড় শোনান, আমাদের নীতি কথা শোনান। উইদাউট দ্য আর্জ টু প্রমোট রাইট অ্যান্ড ডিস্ট্রয় রং, আপনার ভিতরে যদি এই আর্জ না থাকে যে আমি রাইটটাকে প্রমোট করব আর রংটাকে ডিস্ট্রয় করব, এটা যদি ভিতর থেকে না আসে, শুধুমাত্র বায়বীয় কথা, আপনাদের যেখানে সবাই ডাকলো বা আমি এখানে আসছি বক্তৃতা করতে, বলে গেলাম, কিন্তু আমি এটাকে রাইটটাকে প্রপাগেট করতে চাইলাম না, রংটাকে শেষ করতে চাইলাম না বা ইরাডিকেট করতে চাইলাম না। আপনি যেমন থাকলেন তেমনই থাকলেন, যে 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 চ্যানেল দেখতেন সেই চ্যানেলই দেখলেন, যে মোবাইল ফোনে যে অশ্লীলতা ছিল আপনার তাই থাকলো, আমিও তাই থাকলাম, আপনিও তাই থাকলেন, আর খালি এখানে বক্তৃতা করে গেলাম, এটা না করতেছেন উনি, এটা না। is a gross immorality in itself, এটা হচ্ছে নিজেই একটা অনৈতিকতা। অনৈতিকতা যে আমি শুধু মুখেই সত্য, মানে ঠিকটা বলি আর ভুলটা বলি, হিউম্যান রাইটের কথা বলি, কিন্তু মারার সময় ভাষায় মানুষ মেরে শেষ করে দিই, বুঝছেন না? আমি করাপশন, ওদের করাপশন তো $1 বিলিয়ন করাপশন, বুঝছেন না? আমাদের করাপশন হচ্ছে ছোট ছোট, আমরা ধরা পড়ে যাই, আমাদের মন্ত্রী মিনিস্টার অথবা আমাদের আমলারা বা আমাদের লোকরা যেগুলো, আমাদের ওয়ার্ড কমিশনার, এগুলো ছোট ছোট করাপশন। ওদের করাপশন বড় বড় করাপশন, বিশাল বিশাল করাপশন। ওদের দেশ লুট করে ফেলে, ওরা দেশ লুট করে ফেলে।
একটা দেশকে গভর্নমেন্ট ট্রিট করে ফেলে তার করাপশনের জন্য, তার সুবিধার জন্য। ওদের করাপশন হচ্ছে বড় বড় করাপশন। তো বলতেছেন যে যদি আমরা আমাদের ওই ইচ্ছা না থাকে যে আমরা রাইটটাকে প্রমোট করব আর রংটাকে নিশ্চিহ্ন করব, তাহলে এটা হচ্ছে বড় একটা ইমোরালিটি, মুনাফিকি ইন ইটসেলফ, গুনার কাজ। ফর মোরালিটি লিভস এন্ড ডাইজ উইথ দ্য হিউম্যান এন্ডেভার টু এস্টাবলিশ ইটস ভিক্টরি আপন আর্থ। নৈতিকতা বাঁচবে অথবা মরে যাবে কিসের উপরে ডিপেন্ড করবে? আপনি সেই নৈতিকতাটাকে পৃথিবীতে তার বিজয় আনবেন, এইটার যদি চেষ্টা করেন তবে সেটা পাইতে থাকবে, আর নাহলে মোরালিটি কোনো মানে নেই। আপনি পড়ে দেখেন বাইবেল, আপনি পড়ে দেখেন এবং হিন্দুইজমের লিটারেচার, আপনি বুদ্ধিস্টদের লিটারেচার, খালি ভালো কথা লেখা। রোহিঙ্গা মারার সময় বুদ্ধিজমের নাই, অহিংসতার কোনো থিওরি নেই, তাই না? সব ভালো কথা, ভালো কথাগুলো প্র্যাকটিসে নাই কথা। এটাই উনি বললেন। আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব না, আমরা শুধু হেডিংটাতে যাব, আগামী দিন ইনশাল্লাহ শুরু করব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্পিরিট অফ দ্য ওয়েস্ট। ওয়েস্টের, পশ্চিমের চালিকা শক্তি কি, ওদেরকে কি চালায়, আমাদেরকে কি চালায়, ওদেরকে কি চালায়। সেপ্টেম্বর 11-এর পরে একজন গবেষক মুসলিম ওয়ার্ল্ডের সাথে কি করে সম্পর্ক ভালো করা যায়, আমেরিকান মহিলা, উনি বাইর করছেন যে মুসলিমদের 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে আল্লাহ, আর আমেরিকাতে এটা হচ্ছে 2 নম্বর প্রায়োরিটি ম্যানশন। 1 নম্বরটা কি আমি জানি না, হয়তো পয়সা। 2 নম্বর প্রায়োরিটি হচ্ছে আল্লাহ। আমেরিকানরা কিন্তু বেসিক্যালি তাদের মতো করে রিলিজিয়াস পিপল, এটা আমরা অনেকে বুঝি না, জানি না। আমেরিকাতে তারা কিন্তু বহু মানুষ আয়ারল্যান্ড থেকে শুধু মাইগ্রেট করছে ধর্মকর্ম করতে পারবে এই আশায়। আমেরিকানরা কিন্তু ইউরোপের তুলনায় অনেক কনজারভেটিভ মানুষ। আমেরিকান সাবার বা গ্রাম সাইড বলতেছি আমি, ওই বড় বড় সিটিগুলো, মেগা সিটিগুলোর কথা বলতেছি না, ওইগুলো অন্য জিনিস। তো উনি বলছেন যে এই একটা জায়গায় আমরা মুসলিমদের সাথে কাজ করতে পারি, কারণ তারা আল্লাহকে খুব ভ্যালু করে, আমেরিকানরাও আল্লাহকে খুব ভ্যালু করে, তাদের মতো করে, তাদের আল্লাহকে যেটাই তারা মনে করে। আর 2 নম্বরে বলছে যে ফ্যামিলি, এটা বোধহয় আমেরিকানদের কাছে 4 নম্বর প্রায়োরিটিতে আসে, আর মুসলিমদের কাছে 2 নম্বর প্রায়োরিটিতে আসে। ফ্যামিলি, ইউনিট ফ্যামিলি, আমার পরিবার, পরিবারকে টিকায় রাখা, পরিবারের ওয়েলফেয়ারের কথা চিন্তা করা ইত্যাদি। তো এখানে বলতেছেন যে ওয়েস্টকে কি ড্রাইভ করে, কি চালিকা শক্তি ওয়েস্টের। ফ্রান্সের সাথে বলছেন যে এই দিক দিয়ে মুসলিমরা ফ্রান্সের চেয়ে আমাদের নিয়েরা, কারণ ফ্রান্সের লোকদের কাছে আমার যতদূর মনে পড়ে 41তম হচ্ছে আল্লাহর প্রায়োরিটি। 41তম পজিশন হচ্ছে গড কথাটা প্রায়োরিটি আছে না, টাকা পয়সা গাড়ি বাড়ি করে। 41তম স্থান হচ্ছে আল্লাহ, আর মুসলমানদের কাছে 1 নম্বর, আর আমেরিকানদের কাছে 2 নম্বর। তাহলে আমেরিকানরা মুসলমানদের কাছাকাছি এই ব্যাপারে যে 1 নম্বর 2 নম্বরের ভিতরে আছে তারা। আর ফ্রেঞ্চদের কাছে 41 নম্বর প্রায়োরিটি হচ্ছে আল্লাহ। তো এইভাবে বুঝাতে যাচ্ছে। তো ওদের চালিকা শক্তিটা কি, এটা আমাদের খুব ভালো করে জানা দরকার। কি তাদেরকে পরিচালনা করে, কি তাদেরকে চালাচ্ছে, আছে না? প্রত্যেকটা মানুষের একটা চালিকা শক্তি আছে। মুসলমানদের যা হওয়া উচিত ছিল, আনফরচুনেটলি তার না। হওয়া উচিত ছিল কি, শুধুমাত্র আল্লাহর ইবাদত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আনফরচুনেটলি তার না। কিন্তু এটা হওয়া উচিত ছিল। ওরা রেকগনাইজ করছে যে মুসলমানদের কাছে এখনো আল্লাহ, মানে গ্রস ভাবে বললে আল্লাহ হচ্ছেন 1 নম্বর প্রায়োরিটি। ফ্রেঞ্চদের কাছে 41 নাম্বার, আমেরিকানদের কাছে 2 নাম্বার। তো এখন আমরা দেখবো ফ্রেঞ্চ তো, মানে ফ্রান্সরা তো, এখনকার ইউরোপ কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের ফসল, এটা জানেন তো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফসল। মানে এই যে ট্রেন্ডটা, এই যে নাস্তিক কাফের এবং বস্তুবাদী যে ইউরোপ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এগুলো কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন, এটার রুটটা ওইখান থেকে শুরু। এবং ফ্রান্স এখানে একটা লিডিং রোল নেয়। এই জন্য আমি ফ্রান্সের কথাটা বললাম, হঠাৎ আমার মনে হইলো, আমি এটা পড়ছিলাম, সেটা বললাম আর কি। তো আমরা এটা নিয়ে ইনশাল্লাহ আগামী দিন এখানে হালাকাতে বলবো। আজকে এটা নতুন চ্যাপ্টার শুরু করলাম, শুধু বললাম আপনাদের কি নিয়ে বলবো, কি নিয়ে কথা বলবো সেটা। শুধু একটা লাইন পড়ে শেষ করে দিব। ইন ইসলাম স্পিরিচুয়াল কনসিডারেশন স্ট্যান্ড অ্যাবাভ এভরিথিং অ্যান্ড আন্ডারলাই এভরিথিং। আমি বলি না যে এই বইটা একটা ভাব সম্প্রসারণের বই, এই একটা লাইন দিয়ে আপনি একটা বই লিখতে পারবেন। ইসলামে কি আধ্যাত্মিক বা ধর্মীয় ব্যাপারটা সবকিছুর উপরে থাকবে এবং আন্ডারলাই এভরিথিং, মানে সবকিছুর ভেতরে থাকবে। উপরে থাকবে মানে উপর মর্যাদা হিসাবে, আর ভিতরে থাকবে মানে সবকিছু চালাবে এটা দিয়ে, কি দিয়া? আপনার দিন দিয়া। আপনি যে মুসলিম সেই ব্যাপারটা আপনার সমস্ত চালিকা শক্তি হবে, আপনার জীবনটা ওইভাবে চলবে, আপনার টয়লেটটা আপনি ওইখান থেকে বানাবেন,
যে আমাকে উজু করে উজুর সময় বিসমিল্লাহ বলতে হবে আর উজু শেষে শাহাদা পড়তে হবে, সুতরাং পায়খানার ভিতরে আমার উজুখানা হবে না, আমারটা আলাদা হবে। ছোটই হোক দুইটা রুম, আমার 10,000 টাকা স্কোয়ার ফিট, এখন ছোটই হোক কিন্তু ছোটটা দুইটা আলাদা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গতদিন যে বইটা পড়ছিলাম আমরা, আমাকে বলছিলেন কেউ কেউ আনতে, আমি দুইটা বই মাত্র আনতে পারছি, একটা একজন নিয়ে নিয়েছেন, আরেকটা রয়েছে যদি কেউ নিতে চান। কে চাইছেন না আমার মনে নেই। চাওয়ার সময় অবশ্য অনেকেই চাইছিলেন, আমি তো ভয় ভয় আসছি যে মাত্র দুইটা আনছি। আসসালামু আলাইকুম।